ওকে, সো লাস্ট দিন আমরা বাইনারি ট্রি শুরু করেছিলাম। বাইনারি ট্রি কি ছিল? বাইনারি ট্রি হচ্ছে নর্মাল ট্রি এর মতো, বাট একটা রেস্ট্রিকশন ছিল কি, যে প্রত্যেকটা নোডের মোস্ট দুইটা করে চিলড্রেন থাকতে পারবে। যেমন আমি যদি এখানে 2 নোটটা দেখি, তাহলে এখানে এটা দুইটা চিলড্রেন। আবার 5 যে নোটটা, তার একটা চিলড্রেন। আর যে 4, 11, 5, 2 এই নোটগুলার নো চিলড্রেন। সো যদি চিলড্রেন থাকে তাহলে এক মোস্ট দুইটা থাকতে পারবে, একটাও হতে পারে, জিরোটাও হতে পারে, বাট যদি থাকে তাহলে দুইটার বেশি কখনো হবে না। আর আমরা যে নোটগুলো হচ্ছে কোনো, সরি, যে নোটগুলোর কোনো চাইল্ড নাই সেগুলোকে আমরা কি বলতাম? লিফ নোট। ঠিক আছে। সো আমরা বাইনারি ট্রি এর কিছু এক্সাম্পল দেখলাম, এরপরে বাইনারি ট্রি এর বিভিন্ন টাইপস অফ বাইনারি দেখলাম, ফুল, স্ট্রেট, কমপ্লিট, পারফেক্ট, ব্যালেন্সড। সো এই জিনিসগুলো একটু মনে রাখবেন, এগুলো হচ্ছে আপনাদের কোডিং ও কাজে লাগবে। এরপর বাইনারি ট্রি কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখেছিলাম। ওকে। আর লাস্টে গিয়ে আমরা বাইনারি ট্রি এর প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার, ট্রাভার্সাল দেখলাম। প্রি অর্ডারের ক্ষেত্রে আমরা কি করি? যে কোনো ট্রাভার্সালে প্রত্যেকটা নোড 3 বার করে ভিজিট হয়। প্রি অর্ডারের ক্ষেত্রে ফার্স্ট বার ভিজিটে আমরা জিনিসটা প্রিন্ট করে দেই। আর ইন অর্ডারের ক্ষেত্রে সেকেন্ড বার ভিজিটে প্রিন্ট করি। আর পোস্ট অর্ডারের ক্ষেত্রে থার্ড বার ভিজিটে প্রিন্ট করি। আর প্রি অর্ডার, আর যে কোনো ট্রাভার্সালের কেসে ফার্স্ট বার ভিজিটের পরে আমরা হচ্ছে লেফট লেফট ট্রি হচ্ছে রিকার্সিভলি ভিজিট করে আসি। আর সেকেন্ড বার ভিজিটের পরে রাইট ট্রি রিকার্সিভলি বা রাইট সাব ট্রি রিকার্সিভলি ভিজিট করে আসি। সো এতটুকু পর্যন্ত দেখেছিলাম। আজকে যেটা দেখবো সেটা হচ্ছে বাইনারি ট্রি কে অ্যারে দিয়ে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। ঠিক আছে, বাইনারি ট্রি কে অ্যারে দিয়ে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। সো আমরা জানি এইচ হাইটে যদি একটা ট্রি হয়, সেখানে অ্যাটমোস্ট 2 টু দি পাওয়ার h+1 -1 সংখ্যক নোডস থাকে। রাইট? 2 টু দি পাওয়ার h+1 -1 সংখ্যক নোডস থাকে। সো আমাদের মনে হতে পারে যে আমরা এই সাইডে যদি একটা অ্যারে নিই, 2 টু দি পাওয়ার h+1 -1, মানে এটা একদম ম্যাক্সিমাম নোডস, এর বেশি হইতে পারে না যদি হাইট h হয়। সো এই সাইডের অ্যারে নিলে আমাদের কাজ হয়ে যাবে। বাট নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে এইচ হাইটের যদি আমার বাইনারি ট্রি হয়, তাহলে আমরা 2 টু দি পাওয়ার h+1 এই সাইজের অ্যারে নিই। তার মানে আমার ম্যাক্সিমাম যে কয়টা নোটস থাকতে পারে তার চাইতে এক বাড়িয়ে নিই। কেন? কারণ আমরা অ্যারে রুটটাকে, যে ট্রি এর রুটটাকে আমরা অ্যারের 0 ইন্ডেক্সে প্লেস না করে অ্যারের 1 ইন্ডেক্স থেকে প্লেস করা স্টার্ট করি। ঠিক আছে। ট্রি এর রুটকে আমরা 0 ইন্ডেক্সে প্লেস না করে অ্যারের 1 ইন্ডেক্স থেকে প্লেস করা স্টার্ট করি। তো এই কাজটা কেন করি? এই কাজটা কেন করি এটা হচ্ছে এখন দেখি। আমার অ্যারে রিপ্রেজেন্টেশনে যখনই কোনো একটা নোড ইন্ডেক্স আই এ থাকবে, যখনই কোনো একটা নোড ইন্ডেক্স আই এ থাকবে, তার লেফট চাইল্ডকে আমরা হচ্ছে ইন্ডেক্স 2i এ দিব। আর রাইট চাইল্ডকে ইন্ডেক্স 2i+1 এ দিব। ঠিক আছে। লেফট চাইল্ডকে ইন্ডেক্স 2i এ দিব যদি আমার প্যারেন্ট আই এ থাকে, লেফট চাইল্ড যাবে ইন্ডেক্স 2i আর রাইট চাইল্ড যাবে ইন্ডেক্স 2i+1 এ। তাহলে রুটকে যদি আমি ইন্ডেক্স 0-তে দিতাম, ঠিক আছে, রুটকে যদি ইন্ডেক্স 0-তে দিতাম, তাহলে লেফট চাইল্ড কোথায় যেত? 2 × 0 মানে 0-তে, আর রাইট চাইল্ড যেত 1-এ। তখন একটা কনফ্লিক্ট চলে আসতো। যদিও এই কনফ্লিক্টটা হ্যান্ডেল করা যায়, তখন হচ্ছে এখানে 2i+1 আর এখানে 2i+2 দেওয়া লাগতো হয়তো, বা এরকম কিছু একটা করে হয়তো বা কনফ্লিক্টটা হ্যান্ডেল করা যেত। বাট সেই কেসে আমাকে প্রত্যেকবার কিছু মাল্টিপ্লিকেশন আর এডিশন এক্সট্রা করা লাগতো। সো ওই কাজটা না করার জন্য, যাতে আমার জিনিসটা ফাস্টার হয়, সেজন্য আমি একটা ইন্ডেক্স বাদ দিয়ে, 0 ইন্ডেক্সটা বাদ দিয়ে 1 ইন্ডেক্স থেকে প্লেস করা স্টার্ট করি। সো আমার 1 ইন্ডেক্স থেকে স্টার্ট করলে 2 টু দি পাওয়ার h+1 এই সাইজের একটা অ্যারের ভ্যালিড ইন্ডেক্স গুলো কি, 0 থেকে 2 টু দি পাওয়ার h+1 -1, এগুলো হচ্ছে ভ্যালিড ইন্ডেক্স। সো কোরেসপন্ডিং ইন্ডেক্স গুলোতে আমরা কি এই ভ্যালু গুলো বসাই, এই যে প্রত্যেকটা নোড এই প্রত্যেকটা কোরেসপন্ডিং ইন্ডেক্সে বসাই। সো যখনই আমার একটা নোড, মনে করেন আমার রুট রুট হচ্ছে 1-এ, সবসময় 1-এ থাকবে। সো রুটের লেফট চাইল্ড যাবে কোথায়? 2i মানে 2-তে। আর রাইট চাইল্ড যাবে হচ্ছে 2i+1 3-তে। তেমনি এই 2 এর লেফট চাইল্ড যাবে হচ্ছে 2 × 2 4-এ। আর রাইট চাইল্ড যাবে 2 × 2+1 মানে 5-এ। আর 3 এর লেফট চাইল্ড যাবে 6-এ আর রাইট চাইল্ড যাবে 7। ঠিক আছে। সো এটা আমরা থিওরি দেখলাম। এখন আমরা একটু একটা এক্সাম্পল দেখি। এই ট্রিটার কথা চিন্তা করি। এই ট্রিটা হচ্ছে
এই ট্রিটাকে আমরা অ্যারে দিয়ে রিপ্রেজেন্ট করব। সো তার আগে আমাদের জানতে হবে অ্যারে সাইজ কত। সাইজ কত আমরা কি জানি, হাইট যদি h হয় সাইজ হবে হচ্ছে 2 টু দি পাওয়ার h প্লাস 1। তো এখন বলেন দেখি এই ট্রি এর হাইট কত, কেউ একজন বলেন। এই ট্রি এর ফোর হাইট কত, কেউ একজন বলেন দেখি। কত? ফোর ফোর সরি, কেউ কিছু বলছেন কেউ? ফোর স্যার। কেউ বলতে পারবেন না কত? 4। 4 হবে? দেখেন আপনারা হাইটে এই জিনিসটা সবসময় ভুল করেন। রুট থ্রি এর হাইট হচ্ছে মেইনলি রুটের হাইট, রাইট? আর হাইট বলতে আমরা কি বলি, যে কোনো একটা নোড থেকে তার সবগুলো লিফ নোডের মধ্যে যে ম্যাক্সিমাম ডিস্টেন্স, তো ম্যাক্সিমাম ডিস্টেন্স কোথায় হয়, এই এইচ নোডে অথবা আই কে কে এই নোডগুলোতে। সো ম্যাক্সিমাম ডিস্টেন্স বলতে আমরা কি বুঝাই, ডিস্টেন্স বলতে বুঝাই হচ্ছে মাঝখানে কয়টা এজ আছে, ঠিক আছে? সো এ থেকে এইচ এর মধ্যে এজ কয়টা, একটা, দুইটা, তিনটা। সো আমার হাইট হবে হচ্ছে 3। ওকে, হাইট 4 হবে না, যদিও এখানে মাঝখানে নোট চারটা আছে। ওকে, A B D H নোট চারটা, বাট হাইট কিন্তু 3। কারণ হাইট বলতে বোঝায় বা ডিস্টেন্স বলতে বোঝায় নাম্বার অফ এজেস। সো এই জিনিস ভুল করবেন না, এই জিনিস হচ্ছে প্রায় ভুল করেন। এইচ হচ্ছে এখানে 3, সো হাইট হবে হচ্ছে 2 টু দি পাওয়ার, সরি হাইট হবে হচ্ছে 3। সো আমার অ্যারে লাগবে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 সাইজের, মানে 16 সাইজের। ঠিক আছে, এই জিনিস ভুল করবেন না। এরপরে তাহলে আমার 16 সাইজের একটা অ্যারে লাগবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 16 সাইজের একটা অ্যারে নিলাম, 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ওকে, সো টোটাল আমার নোট হচ্ছে 2 টু দি পাওয়ার h প্লাস 1 মানে 15টা, 2 টু দি পাওয়ার 4 - 1 15। সো এই 15টা নোটকে আমি 1 থেকে 15-এর মধ্যে যে ইন্ডেক্স গুলো সেগুলোতে বসাবো। সো প্রথমে শুরু করব সবসময় কি, রুট দিয়ে, আর রুট সবসময় বসে হচ্ছে ইন্ডেক্স 1-এ। সো এতে বসালাম। এরপরে আমি এখন 1 থেকে শুরু করে ট্রাভার্সাল শুরু করব, যে যখনই কোন একটা নোট পাবো তার লেফট আর রাইট চাইল্ড বের করব। সো মনে করেন এখানে কিছু কিছু নোট কিন্তু মিসিং, যেমন এইখানে আমার ডি এর রাইট চাইল্ড নাই, সো ডি এর রাইট চাইল্ড বেসিক্যালি কি, নান। তারপর জি এর লেফট চাইল্ড নাই, সো জি এর লেফট চাইল্ড হচ্ছে বেসিক্যালি নান। আর যেগুলো আমার লিফ নোট, যেমন ই, তারপরে ধরেন এইচ, আই, জে, কে, এগুলার দুই দিকেই কি, মানে লেফট রাইট দুইটাই হচ্ছে কি, নান ধরে নিতে পারি। ওকে, সো এ, এই নোটটার ইন্ডেক্স হচ্ছে 1। আমরা জানি কোন একটা ইন্ডেক্স যদি আই হয় তাহলে তার লেফট বসে হচ্ছে 2i এ, আর রাইট বসে হচ্ছে 2i+1। সো 1, এটার লেফট চাইল্ড কোথায় বসবে, 2 তে। সো বি এখানে বসবে। আর রাইট চাইল্ড কোথায় বসবে, 2 × 1 + 1 3 তে। সো সি এখানে। এরপর বি এর জন্য, বি এর লেফট চাইল্ড বসবে হচ্ছে 4 এ। সো 2 × 2 4, আর 2 × 2 + 1 5, সেখানে বসবে আমার রাইট চাইল্ড ই। ওকে, এরপর সি এর জন্য এটার ইন্ডেক্স হচ্ছে 3। সো লেফট চাইল্ড বসবে হচ্ছে 6 এ, রাইট চাইল্ড বসবে হচ্ছে 7 এ। এরপর ডি, ডি এর জন্য লেফট চাইল্ড কোথায় বসবে, এইচ এ। এইট, এইচ বসবে হচ্ছে 8 এ। আর রাইট চাইল্ড তো নাই, সো না থাকলে আমি এখানে নান বসে যাবে। ওকে, এরপর 0-তে সবসময় নান বসবে। এরপরে ই, এখন ই এর কেসে চিন্তা করেন। ই এর লেফট চাইল্ড বসার কথা হচ্ছে 10 এ, আর রাইট চাইল্ড বসার কথা হচ্ছে 11 এ, রাইট? বাট এই দুইটাই তো না, সো আমি 10 আর 11 এ ডান বসাই দিব। এরপর এফ, এরপর এফ, এফ হচ্ছে 6, তো এর রাইট চাইল্ড বসবে হচ্ছে 12 এ, লেফট চাইল্ড বসবে 12 এ, আর রাইট চাইল্ড বসবে হচ্ছে 13 এ। এরপর জি, জি এর ইন্ডেক্স 7, সো লেফট চাইল্ড বসবে, লেফট চাইল্ড তো নান, সো নান বসবে 14 এ, আর রাইট চাইল্ড বসবে 15 এ। এতটুকু পর্যন্ত হয়ে গেল আমার অ্যারেটা পপুলেট হয়ে গেল। বাট আমি যদি এটা কোডিং এ কোড দিয়ে করার ট্রাই করি, তাহলে তো আমার ট্রাভার্সালটা এখানেই শেষ হয়ে যাবে না, আমার ট্রাভার্সালটা আরো করা লাগবে। সো এরপরে যদি আমি ট্রাভার্স করতেও যাই, তাহলে দেখেন এইচ এর যদি আমি, এইচ এর ইন্ডেক্স হচ্ছে 8। সো 8 এর জন্য আমার লেফট চাইল্ড কোথায় বসবে, 16 এ, আর রাইট চাইল্ড বসবে 17 এ। এখন আমি যদি 16 আর 17
ইন্ডেক্স খুঁজতে যাই, তাহলে এটা স্বাভাবিকভাবে আমার লেংথের বড় বা সমান হয়ে যাচ্ছে, রাইট? আমার যে ভ্যালিড ইন্ডেক্স হচ্ছে 15, বাট আমি 16 আর 17 লেংথের জিনিসপাতি খুঁজতে যাচ্ছি। এটার মানে হচ্ছে আমার যখনই এই কেসটা হবে, যখনই আই মানে আমার কারেন্ট ইন্ডেক্স আমার লেংথের চাইতে বেশি হয়ে যাবে, লেংথ হচ্ছে আমার n ধরলাম, লেংথের চাইতে বেশি অথবা সমান হয়ে যাবে, সেটা বুঝাবে আমি লাস্ট লেভেলের নোডে চলে আসছি। দেখেন এরপরে যে নোড গুলো আছে Hij k, রাইট? Hij k যদি এখানে ভ্যালু থাকতো তাহলে এখানে নাম থাকতো আর কি। সো Hij এই ভ্যালুগুলো সবগুলো কি লাস্ট লেভেলে। সো লাস্ট লেভেলের পরে আমাকে আর চেক করা লাগবে না, কারণ লাস্ট লেভেলের পরে তো কোনো নোট নাই। সো ওগুলো যদিও আমার লিঙ্ক লিস্ট ডাইনামিক রিপ্রেজেন্টেশনে নাম থাকে, রাইট? ডাইনামিক রিপ্রেজেন্টেশনে যদিও নাম থাকে, স্টিল আমার অ্যারে রিপ্রেজেন্টেশনে এটা আমার কনসিডার করার দরকার নেই। সো আলটিমেটলি আমার অ্যারেটা এরকম কিছু একটা আসবে, জিরোতে সবসময় নাম, আর যে চাইল্ড গুলোতে যেগুলো নাম ছিল ওগুলোতে নাম বসবে, বাকিগুলোতে ভ্যালু বসবে। সো এটা কি বুঝছি যে একটা বাইনারি ট্রি দেওয়া থাকলে সেটাতে কিভাবে আমি অ্যারে রিপ্রেজেন্টেশন লিখতে পারি? এটা আপনাদের হয়তো বা শর্ট কোয়েশ্চেন বা এমসিকিউ ধরেন এই ধরনের কোয়েশ্চেনে লাগতে পারে। সো এটা কি বুঝছি? স্যার এই সিমুলেশনটা এটাতে কোনো আরেকবার কোয়েশ্চেন থাকলে দেখালে ভালো হতো। আরেকবার কি দেখাবো, মানে প্রত্যেকটা নোডে যাব, আর প্রত্যেকটা নোডের হচ্ছে লেফট ইন্ডেক্সটা ক্যালকুলেট করব 2i দিয়ে, আর রাইট ইন্ডেক্সটা ক্যালকুলেট করব এ, যেমন 1 এ নোডের ইন্ডেক্স হচ্ছে 1, সো এটা লেফট বসবে কি 2i মানে 2 তে, আর রাইট বসবে 3 তে। সো 3 থেকে জাস্ট হচ্ছে লেফট আর রাইট চাইল্ডটা ওই ওই করেসপন্ডিং ইন্ডেক্স গুলোতে বসিয়ে দিবেন। তারপরে সিরিয়ালি যেতে থাকবে, 2 ইন্ডেক্সের জন্য 4 আর 5 এ বসবে, 3 ইন্ডেক্সের জন্য 6 আর 7 এ বসবে। জাস্ট ছবি থেকে দেখে দেখে নান হলে নান বসাবেন, আর ভ্যালু থাকলে ভ্যালু বসাবেন, এই। ঠিক আছে? সো এটাতে আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, তো যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা এখন এই রিলেটেড একটু কোডিং এ যাব। ওকে, সো আমরা বাইনারি ট্রিজের যে কোডিং দেখবো, এটা আপনাদের ল্যাবের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট উইকে আপনাদের ট্রি এর ল্যাব হবে, এখানে একটু কোডগুলো ভালো করে নিজেরা করার ট্রাই করবেন, কারণ আপনারা ল্যাব ফাইনালের কথা জানেন, ল্যাব ফাইনাল যেটা হবে সেখানে এখন আপনাদের ল্যাব ফাইনালের ওয়েট বেশি। 10 মার্কস হচ্ছে খালি ল্যাব ফাইনালে। সো আর ল্যাব ফাইনালে নর্মালি দেখা যায় হচ্ছে কোয়েশ্চেন ট্রি থেকেই দিয়ে দেয়, ট্রি রিকারশন, তারপরে হ্যাশিং আর কিউ দের সিলেবাস। বাট বেশিরভাগ কেসে দেখা যায় ট্রি থেকে দিয়ে দিল, আর তাছাড়া আপনাদের ফাইনালেও তো বেশিরভাগ কোয়েশ্চেন ট্রি থেকে হবে। সো ট্রি এর যে কোডিং গুলো এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবেন। আমরা আজকে ক্লাসে কিছু দেখবো, আর ক্লাসের যে প্রসেস যেটা ফলো করবো সেটা ফলো করে আপনারা একটু নিজেরা প্র্যাকটিস করার ট্রাই করবেন। সো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডাইনামিক রিপ্রেজেন্টেশন, মানে লিঙ্ক লিস্ট বেসড যে রিপ্রেজেন্টেশন, সেই রিপ্রেজেন্টেশন দিয়ে আমরা বেসিক্যালি কোডটা ফলো করব। আপনাদের ল্যাবেও সেম সেম ভাবেই করানো হবে। সো লিঙ্ক লিস্টের মতো আমাদের একটা নোড ক্লাস লাগবে। লিঙ্ক লিস্টে যেটা কি ছিল, এলিমেন্ট এলিমেন্ট থাকতো, আর একটা কি নেক্সট পয়েন্টার থাকতো। আমার ট্রি এর নোড ক্লাসে থাকবে কি একটা এলিমেন্ট থাকবে, আর একটা লেফট পয়েন্টার রাইট পয়েন্টার থাকবে, রাইট? লেফট পয়েন্টার মানে হচ্ছে আমার লেফট চাইল্ড, আর রাইট পয়েন্টার হচ্ছে রাইট চাইল্ডকে পয়েন্ট করে থাকবে, আর দুইটা ইনিশিয়ালি নাম থাকবে। ঠিক আছে? সো এটার কোডিং এ যাওয়ার আগে আমরা একটা জিনিস দেখি যে কোডগুলো কিভাবে করা লাগে। মনে করেন এই বাইনারি ট্রিতে আমাদের থেকে সবসময় লিঙ্ক লিস্টে যেরকম খালি হেড এক্সেসিবল থাকে, ট্রি এর কেসে সবসময় খালি রুট এক্সেসিবল থাকবে। ঠিক আছে? ট্রি এর কেসে রুট ছাড়া অন্য কোনো কিছু এক্সেসিবল থাকবে না। এখন আমরা কোডিং এর কথা চিন্তা করি, যদি আমরা কোড করতে যাই, মনে করেন রুট থেকে আমরা লেফটে যাব, রুট থেকে মনে করেন প্রথমে লেফটে গেলাম। সো এইখানে আমার প্যারেন্ট থেকে চাইল্ডের পয়েন্টার আছে, বাট প্যারেন্ট থেকে চাইল্ড থেকে কিন্তু প্যারেন্টের পয়েন্টার নাই। আমরা চাইলে 7 থেকে আবার 2 তে ব্যাক করতে পারবো। সো একবার যদি আমি 2 থেকে 7 এ চলে যাই, তাহলে 2 আবার 2 তে ব্যাক করে এইদিকে 5 এ যাওয়া আর পসিবল না, যদি আমি নর্মাল কনভেনশন ফলো করি। আমি 2 থেকে একবার 7 এ গেলাম, 7 থেকে কিন্তু আবার 2 তে ব্যাক করা পসিবল না যদি না আমি সবগুলো নোট সেভ করে রাখি। সবগুলো নোট সেভ করে রাখলে আমার তো আর আলাদা ডাটা স্ট্রাকচার রাখার কোনো মানে নেই, রাইট? ওটা তো আমার অ্যারেই হয়ে গেল। সো আবার 7 থেকে মনে করেন আমি 2 তে যেতে পারবো, সো 2 থেকে কিন্তু আমি 7 এ ব্যাক করতে পারবো। সো এই কাজটা আমরা কিভাবে করতে পারি? এই কাজটা আমরা রিকারশন দিয়ে করতে পারি, তাই না? মনে করেন আমি 2 থেকে, আমার একটা ফাংশন ছিল, ফাংশন হচ্ছে একটা নোড নেয়, তারপরে
তো ফাংশনের ভিতরে কিছু একটা কল হয়, তারপরে ফাংশন হচ্ছে ওই নোডের লেফট চাইল্ডের উপরে কল হয়, তারপরে ওই নোডের রাইট চাইল্ডের উপরে কল হয়। ঠিক আছে? সো দেখেন, আমি প্রথমে এই রুট যেটা 2, সেই 2 দিয়ে কোন একটা ফাংশন কল করলাম। সো এই জায়গায় গেল, এরপরে এই কিছু লাইন এক্সিকিউট হলো, এরপরে 7 কল হলো, মানে 7 দিয়ে সেম ফাংশনটা আবার কল হলো। ওই যে আমরা রিকার্শনে যে স্ট্যাক দেখলাম, ওই স্ট্যাকটা দেখে আমরা ওই স্ট্যাকটা আমরা ফলো করবো আর কি কোডিং এর কেসে। দেখেন, সো 7 দিয়ে আমার ফাংশনটা কল হলো, 7 দিয়ে ফাংশনটা যখন কল হলো, এটা তো আবার হচ্ছে 7 এর জন্য আবার সেম প্রথম থেকে এক্সিকিউট হবে। সো এই লাইনটা এক্সিকিউট হলো, এরপরে আমার এই 7 এর যে লেফট চাইল্ড 2, সেই 2 এর জন্য কল হলো। ঠিক আছে? সো 2 এর জন্য কল হলো, ভালো কথা। সো এই যে এই লাইনগুলো এক্সিকিউট হলো, তারপরে 2 এর লেফটে, এখন 2 এর লেফটে কিছু নাই, নান। সো নান পেলে ওই জায়গায় আবার কি রিটার্ন হয়ে যাবে। আমরা জানি কোনো ফাংশন কল হওয়ার পরে রিটার্ন কোথায় হয়? ফাংশন যে লাইনে কল হয়েছিল তার ঠিক পরের লাইনে গিয়ে রিটার্ন হয়। সো এই জায়গায় গিয়ে ফাংশনটা রিটার্ন করবে, যখন আমার নান পাবে তখন পরের লাইনে গিয়ে রিটার্ন করবে। এরপরে দুইটা লাইন এক্সিকিউট হয়ে আবার মনে করেন রাইট চাইল্ডে যাবে, তো রাইট চাইল্ডে তো না, সো এখানে রিটার্ন করবে। তো এখানে রিটার্ন করার পরে এখানে আর কোনো ফাংশন নাই, সো এই পুরো ফাংশন থেকে ও বের হয়ে যাবে। তার মানে এই 2 এর ফাংশনটা থেকে বের হয়ে যাবে, মানে স্ট্যাক থেকে 2 বের হয়ে যাবে। এখন দেখেন, স্ট্যাক থেকে যদি 2 বের হয়ে যায়, তাহলে আমি আবার অটোমেটিক 7 এর ফাংশনে জাম্প করতে পারবো। তার মানে রিকারশন দিয়ে আমি 2 থেকে 7 এ অ্যাকচুয়ালি ব্যাক করতে পারলাম। এখন 2 কোথা থেকে কল হয়েছিল? 2 কল হয়েছিল হচ্ছে এই যে এন ডট লেফট, এই লাইন থেকে। 7 এর লেফট থেকে 2 কল হয়েছিল। সো ও 2 থেকে, মানে 2 থেকে যখন ব্যাক করবে 7 এ, তখন আবার এই লাইনে ব্যাক করবে। সো আবার দুইটা লাইন এক্সিকিউট হয়ে আবার কি 6 এ যাবে, রাইট? 6 থেকে আবার সেম দুইটা লাইন এক্সিকিউট হবে, তারপর প্রথমে 5 এ যাবে, 5 এ গিয়ে কি ডান পেয়ে দুই জায়গায় ডান পেয়ে ব্যাক করবে, সো 5 বের হয়ে যাবে। এরপরে আবার 11 এ যাবে, এরপর 11 এ দুই জায়গায় ডান পেয়ে ব্যাক করবে, তারপর 11 থেকে আবার 6 এ যাবে, তারপর 6 এরও কাজ শেষ, তো আবার 7 এ ব্যাক করবে। সো এইভাবে রিকারশন দিয়ে আমরা হচ্ছে চাইল্ড থেকে প্যারেন্ট ফাংশনে ডিরেক্ট ব্যাক করতে পারি। রিকারশন ছাড়া কিন্তু এই কাজটা আমরা করতে পারবো না, কারণ চাইল্ড থেকে আমার প্যারেন্টের মধ্যে কোনো লিঙ্ক নাই। যখনই আমাকে ট্রি এর কোড করতে হবে, তখনই এরকম রিকার্সিভলি করতে হবে। এই কারণে বলছিলাম যে রিকারশনের কনসেপ্ট গুলো আপনার ট্রিতে অনেক বেশি কাজে লাগবে। ট্রি এর সব কোডিং কি রিকারশন বেসড, রিকারশন ছাড়া ট্রি এর কোডিং হয় না নরমালি। ওকে? সো আমরা ট্রি এর যতগুলো কোডিং দেখবো, আপনারা ল্যাবে যা করবেন, এই ক্লাসে দেখবো, সামনের ক্লাসে দেখবো, সবগুলোই কি রিকারশন বেসড হবে। ওকে? সো আমাদের প্রথম প্রবলেমটাতে যাই। হ্যাঁ, প্রথম প্রবলেমটা হচ্ছে একটা অ্যারে দেওয়া থাকবে, একটা অ্যারে দেওয়া থাকবে, সেই অ্যারে থেকে আমাকে একটা ট্রি বিল্ড করতে হবে। ঠিক আছে? অ্যারে দেওয়া থাকবে, ওই যে অ্যারে রিপ্রেজেন্টেশন আমরা একটু আগে দেখলাম, সেই অ্যারে থেকে ট্রি বিল্ড করতে হবে। ওকে? সো এই কাজটা আমরা কিভাবে করতে পারি দেখেন। সো বেসিক্যালি আমাকে এরকম একটা অ্যারে যদি দেওয়া থাকে, প্রথমটা তো জিরো ইন্ডেক্স সবসময় নান, আর এটা ধরলাম হচ্ছে 8, 1 2 3 নান 4, এরকম কিছু একটা হয়তোবা দেওয়া থাকলে এটার থেকে আমাকে ট্রি বিল্ড করতে হবে। সো প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা রুট যেটা সেটা বিল্ড করব না, রুট যেটা সেটা বিল্ড করব। ঠিক আছে? সো আমার ইন্ডেক্স 1 থেকে সবসময় স্টার্ট করতে হবে। সো ইন্ডেক্স 1 এর অ্যারের যে ইন্ডেক্স 1, সেটা দিয়ে আমি একটা নোড বানাবো। সেই নোডটা হবে কি আমার রুট, রাইট? সেই নোডটা হবে আমার রুট। এরপরে সো আমি রুট দিয়ে একটা নোড বানালাম। এরপরে এই রুটের লেফট চাইল্ড বিল্ড করতে হবে, আর রাইট চাইল্ড বিল্ড করতে হবে। আমরা জানি কি, রুট যদি ইন্ডেক্স আই এ থাকে, তার লেফট চাইল্ড হবে কি ইন্ডেক্স 2i এ, আর রাইট চাইল্ড হবে ইন্ডেক্স 2i প্লাস 1। তো আমি যে এই যে লেফট চাইল্ড আর রাইট চাইল্ড বলছি, এটা কিন্তু বেসিক্যালি এই 1 এর পুরো লেফট সাবট্রি বিল্ড করা আর রাইট সাবট্রি বিল্ড করা। সো এই ফাংশনটা, আমি টোটাল যে ফাংশনটা কল করতেছি, মানে আমার পুরো বিল্ড ট্রি ফাংশন সে বিটি, বিল্ড ট্রি ফাংশনটাই আমাকে পুরো আবার লেফট সাবট্রি এর উপরে চালাতে হবে 2i ইন্ডেক্স দিয়ে আর 2i প্লাস 1 দিয়ে।
তো এই কথাগুলো দিয়ে অ্যাকচুয়ালি কিছু বোঝা যাচ্ছে না, সো আমরা কোডটা দেখি আর একটা সিমুলেশন দেখি, তাহলে ক্লিয়ার হবে। সো আমার ফাংশনটা এরকম যে ট্রি কনস্ট্রাকশন তিনটা প্যারামিটার নিবে। একটা হচ্ছে যে অ্যারেটা থেকে আমি জিনিসটা বিল্ড করব সেটা, আরেকটা হচ্ছে যে ইন্ডেক্সটা দিয়ে আমার কারেন্ট যে নোডটা বিল্ড হবে সেই ইন্ডেক্সটা, আর এন হচ্ছে আমার টোটাল সাইজ। এন হচ্ছে অ্যারের টোটাল সাইজ। এই জিনিসটা কেন লাগে, এই জিনিসটা কেন লাগে একটু আগেই দেখলাম। কোথায় দেখলাম? ওই যে লাস্ট লেভেলের যে নোটগুলো, লাস্ট লেভেলের যে নোটগুলো সেগুলার যদি আমি লেফট আর রাইট বিল করতে যাই, যেমন আমার ওখানে এইচ এর লেফট আর রাইট চাইল্ড বিল করতে গেলে আমার 16 আর 17 ইন্ডেক্স চলে আসতেছিল। সো এই 16 আর 17 ইন্ডেক্স তো আমার অ্যারের মধ্যে ভ্যালিড না। তার মানে এই এনটা হচ্ছে আমার অ্যারের সাইজ। যখনই আমার এই আই ভ্যালুটা, আই যেটা আমার কারেন্ট ইন্ডেক্স যেখান থেকে আমি নোট বিল্ড করবো, সেটা সাইজের চাইতে বড় অথবা সমান হয়ে যাবে, তখনই আমি বুঝবো কি ওটা লেফট লেভেলের নোট, তখন আমাকে আর কিছু করা লাগবে না। ওকে, সো প্রথম চেক হচ্ছে এটা যে আই এর ভ্যালু এন এর চাইতে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে আরেকটা চেক করা লাগবে যে অ্যারের কারেন্ট ইন্ডেক্সে, মনে করেন এই ইন্ডেক্সে আছে, তাহলে এখানে 3 ভ্যালু আছে, সো এটা দিয়ে নোট বানানো যাবে। বাট কারেন্ট ইন্ডেক্স যদি নান থাকে তাহলে এটা দিয়ে তো নোট বানানোর কোনো দরকার নাই। সো যদি আমার নান না হয় তাহলে এই কাজটা করবো, আর যদি নান হয় তাহলে ডিরেক্ট এই যে প্রথমে আমি রুট রুট হচ্ছে নান দিয়ে ইনিশিয়ালাইজ করছিলাম, ওই নানই রিটার্ন করে দিব। কারণ যদি এখানে ভ্যালুটা নান হয়, অ্যারের ভ্যালুটা নান হয়, তাহলে ট্রি এর নোডটাও তো নান হবে। সো আমার মাঝখানে কিছু করা লাগবে না, আর নান নোডের লেফট আর রাইট চাইল্ড আসার তো প্রশ্নই আসে না। সো ওগুলা করা লাগবে না। আর যদি নান না হয়, মনে করেন এরকম একটা ট্রি নোড পেলাম, তাহলে কি করব? প্রথমে ওই নোডটা দিয়ে একটা রুট বানাবো। ঠিক আছে, ওই নোডটা দিয়ে একটা রুট বানাবো। এরপরে আমরা জানি এটা যদি হচ্ছে আমার আই ইন্ডেক্সে থাকে এই রুটটা, তাহলে তার লেফট চাইল্ড থাকবে কি 2i ইন্ডেক্সে। সো প্রি কনস্ট্রাকশন আবার সেম ফাংশনটা কি 2i ইন্ডেক্স দিয়ে চালাবো। তাহলে ওই ফাংশন থেকে যে নোডটা আসবে সেটা হচ্ছে বেসিক্যালি আমার এই রুটের লেফট চাইল্ড। সো লেফট চাইল্ড এটা অ্যাসাইন করব, আর এরপরে 2i+1 ইন্ডেক্স দিয়ে চালাবো। সো ওইখান থেকে যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে বেসিক্যালি আমার রাইট চাইল্ড। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে এইখানে যে আমরা রুট বলতেছি, এই যে রুট ইকুয়ালস টু নাল, তারপরে রুট ইকুয়ালস টু নোড অ্যারে, এটার মানে এই না যে এটা পুরো ট্রি এর রুট, এমনটা ব্যাপার না। মনে করেন এরকম একটা ট্রি, এরকম একটা ট্রি, তাহলে আমার এই ওয়ান হচ্ছে প্রথমে রুট, এটার থেকে আমি 2i1 দিয়ে এই প্রি কনস্ট্রাকশন এটা কল করবো। সো এই পুরো ফাংশনটা থেকে, এই পুরো ফাংশনটা থেকে আমাকে এই টু নোডটা যেটা হচ্ছে এই সাবট্রি এর লেফট সাবট্রি এর যেটা রুট, সেইটা রিটার্ন করবে। তাহলে সেইটা আমি হচ্ছে এই রুটের লেফটে কানেক্ট করবো। তার মানে এখানে রুটটা হচ্ছে বেসিক্যালি যে ট্রিটা আমি বিল্ড করতে যাচ্ছি সেই ট্রি এর হেড। এমন না যে এটা পুরো ট্রিটার রুট, এটা এই সাব ট্রি এর রুট। এই ফাংশনটা থেকে, এই পার্টটা থেকে আমার এখানে 2 রিটার্ন হবে, 2 নোটটা রিটার্ন হবে। তারপরে এই পার্টটা থেকে আমার হয়তোবা এই 5 নোটটা রিটার্ন হবে। ঠিক আছে, সো কোডটা কি হালকা পাতলা বুঝছি। আমরা এখন একটা সিমুলেশন দেখবো, সিমুলেশন দেখলে আরেকটু ক্লিয়ার হবে। বাট কোডটাতে কোনো প্রবলেম আছে? যে কোডটাতে কোথায় কি হচ্ছে বুঝতেছি না, বা কোন লাইন কেন লাগছে এটা বুঝলাম না। এটাতে কোনো প্রবলেম আছে আর কোডটাতে? আচ্ছা, যদি প্রবলেম না থাকে তাহলে একটু সিমুলেশন দিই। আর আমি এখানে যেভাবে সিমুলেশন দেখাচ্ছি আপনারা ট্রাই করবেন যে যখনই হচ্ছে কোনো কোড করবেন, ট্রি এর কোনো কোড করবেন, তখন এইভাবে একটু সিমুলেট করে দেখবেন। ঠিক আছে, সিমুলেট করে যদি না দেখেন তাহলে দেখা যাবে হচ্ছে জিনিসগুলো ধরতে পারতেছেন না। ওকে, একটু সিমুলেট করে দেখার ট্রাই করবেন, তাহলে জিনিসগুলো একটু ক্লিয়ার হবে। আচ্ছা, সো এটা হচ্ছে আমার কোড। সো আমি একটা অ্যারে ধরে নিলাম, 8 সাইজের অ্যারে ধরি। হ্যাঁ, তো আমার ইন্ডেক্স 0-তে সবসময় তো নান থাকবে। আর এখানে কত ধরছিলাম? 1 2 3 4 নান নান 5। হ্যাঁ, আচ্ছা, এই অ্যারেটা দিয়ে দেখি 1 2 3 4 নান নান 5। সো প্রথমে আমাকে কি দিয়ে কল করতে হবে আমি জানি।
যে ট্রি কনস্ট্রাকশন শুরু হবে হচ্ছে রুট থেকে। সো প্রথমে আমার কি কল করতে হবে, ট্রি কনস্ট্রাকশন সে অ্যারেটা পাঠাবো, একটা অ্যারে, আর এটার ইন্ডেক্স, তো ফার্স্ট ইন্ডেক্স কোথায় হবে, রুটের ইন্ডেক্সটা, সো ইন্ডেক্স 1, আর অ্যারে সাইজ কত, 8। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমার ফার্স্ট কল, এটা হচ্ছে আমি মেইন ফাংশন থেকে কল করব। সো প্রথমে আমার রুট ইকুয়ালস টু নান হবে, কারণ আমার প্রথমে ইনিশিয়ালাইজ করে নিব রুট ইকুয়ালস টু নান, এরপরে আই লেস দেন এন, 1 <8। সো এটা হচ্ছে ঠিক আছে, তার মানে এটা আমার রেঞ্জের মধ্যে আছে। সো ওটা গেল, এরপরে অ্যারে আই নট ইকুয়ালস টু নান, সো অ্যারে আই কত, সো এই যে অ্যারে আই হচ্ছে আমার নন নান, তাহলে আমার এখানে ভিতরে যাবে। সো প্রথমে আমার কি কাজ, রুট বানাবো, স্যার অ্যারে আই এনটা এর যে কি, ভ্যালুটা সেটা দিয়ে রুট এটা কি বানাবো, স্যার সো সাইন 1, নাকি এটা একটা রুট বানালাম। এরপরে ট্রি কনস্ট্রাকশন কল হবে কি, 2i দিয়ে। দেখেন এখনো কিন্তু আমার কোনো কানেকশন হচ্ছে না, এখনো জাস্ট আমি রুটটা বানাইছি, রুট থেকে কোনো কানেকশন হয়নি। এই পুরো ট্রি কনস্ট্রাকশন থেকে যখন আমার কোনো একটা নোড রিটার্ন হবে, সেইটা তখন রুট ডট লেফটে বসবে, তখন আমার গিয়ে কানেকশন হবে, এখনো কিন্তু কোনো কানেকশন হয় না। আচ্ছা, সো A1 8 থেকে আমি রিকার্সিভ ট্রি আকারে দেখি, প্রথমে কি কল হবে, A2 8, রাইট? এই যে 1 ইন্ডেক্স আই ছিল, ওখান থেকে 2i, মানে A2 8 কল হবে। সো A2 8 কল হলো, 2 লেস দেন n, এটা, হ্যাঁ এটা হচ্ছে ঠিক আছে। সো এরপরে এর আই, এই যে 2, এটা নট নান, ওকে। সো এখন আমি A2 দিয়ে আরেকটা নোড বানাবো, রাইট? এই যে রুট ইকুয়ালস টু নোড অ্যারে আই 2 দিয়ে আরেকটা নোড বানালাম। এরপরে আবার এই লাইনে গিয়ে, ওই 2 ফাংশনের এই লাইনে গিয়ে আবার 2i থেকে আমার 4 কল হবে। ঠিক আছে, 4 কল হবে। সো ইন্ডেক্স 4 এ কে আছে, ইন্ডেক্স 4 এ আছে আবার 4, তার মানে নট নান। সো এই লাইনও ভ্যালিড, এই লাইনও ভ্যালিড। সো আবার আমার 4 রিটার্ন, মানে 4 এলিমেন্টটা দিয়ে আমি একটা নোট বানালাম, সেটা আমার ক্রিয়েট হলো। ওকে, এখনো কিন্তু খেয়াল করেন কোনো লিঙ্ক এখনো হয় না, রাইট? যখন আমার জিনিসগুলো রিটার্ন হতে স্টার্ট করবে, তখন গিয়ে আমার কি লিঙ্ক হতে স্টার্ট করবে। ঠিক আছে, এরপর A4 8 থেকে কি হবে, আমার এই যে এটুকু পর্যন্ত হয়ে গেছে 4 এর কেসে। সো এখন আমার A8 8 এটা কল হবে। এখন দেখেন, এখন যদি আমি দেখি AI লেস দেন n, এটা কিন্তু আর 8 8 এর ক্ষেত্রে ভ্যালিড না, তার মানে এটা আমার অ্যারের রেঞ্জের বাইরে চলে গেছে, তার মানে এটা লাস্ট লেভেলের বাইরে চলে গেছে। সো আমার রুট ইকুয়ালস টু নান, যেটা ইনিশিয়ালাইজ করছিলাম, এখানে গিয়ে সেই রুট রিটার্ন হয়ে যাবে, তার মানে এইখানে একটা নান থাকবে। সেই নানটা কোথায় রিটার্ন হবে দেখেন, এইখান থেকে রিটার্ন হচ্ছে না, এটা রিটার্ন হবে হচ্ছে A4 8 যেখান থেকে কল করছিলাম। এখন A4 8 কোথা থেকে কল করছিলাম, A4 8 কল করছিলাম হচ্ছে এই জায়গা থেকে, মানে ওই যে নানটা কোথায় থেকে কল করছিলাম, এই 8 8 কল করছিলাম হচ্ছে A4 8 এর এই জায়গা থেকে, রাইট? সো আমার পুরো এই ফাংশনটা থেকে আমার নান রিটার্ন হলো, সেটা হচ্ছে রুট ডট লেফটে বসলো। এখানে রুট কে, এখানে রুট হচ্ছে অ্যাকচুয়ালি এই যে এই ইন্ডেক্স দিয়ে যে নোটটা বানাইছে, তার মানে 4। সো রুটের লেফটে আমার নান বসলো। এই প্রথম আমার একটা ট্রি এর একটা পার্ট লিংক হলো। ওকে, সো লেফটের কাজ শেষ, এরপরে আবার 2i+1 দিয়ে কল হবে। সো 4 থেকে আমার A5 8 এই পার্টটা কল হলো। ঠিক আছে, A5 8 এই পার্টটা কল হলো। এখন আমি 5 হচ্ছে, সরি 5 8 না, সরি 9 8, 2i+1 9 8। সো 9 8 এর জন্য আমার কি i লেস দেন এটা ভ্যালিড না, সো এখান থেকেও নান রিটার্ন হবে, নান রিটার্ন হয়ে এই জায়গায় আসবে। সো রুটের রাইটে, মানে 4 এর রাইটে নান বসে যাবে। এই প্রথম আমার ছোট্ট একটা সাব ট্রি বিল্ড হলো। ঠিক আছে, সো দেখেন 4 এর ফাংশনটাতে আমার এই লাইনটার এক্সিকিউশন শেষ, এই লাইনটার এক্সিকিউশন শেষ, তার মানে এখন আমার রুট রিটার্ন হবে, রুট রিটার্ন হবে। রুটকে 4 এর ফাংশনে এই 4টাই হচ্ছে আমার রুট, কারেন্ট রুট হচ্ছে এই 4। সো এই 4 থেকে এখন 2 তে রিটার্ন হবে, ইন্ডেক্স 2 দিয়ে যে নোটটা বানাইছিলাম সেই 2 তে, তার মানে এই জায়গায়, এই জায়গায় রিটার্ন হলো। এখন কোথায়, কোথা থেকে রিটার্ন হয়েছে দেখি, দেখেন এই 4, এই 2টা থেকে 4 কল হয়েছিল কোন জায়গায়, এই জায়গায়। এই 2 থেকে 4 কল হয়েছিল আবার এই জায়গায়। সো এখান থেকে আমার 4 নোটটা রিটার্ন হলো এখন, রাইট? এখান থেকে আগে এই 2 থেকে 4 যেটা কল করছিলাম, সেটা আমার এই যে এই 4 নোটটা রিটার্ন করতেছে। সো রুট ডট লেফটে এখন আমার রিটার্ন রুটটা বসবে, এই যে এই রুটটা রিটার্ন করলো না, সো রুট ডট লেফটে এটা বসবে। সো এক পার্ট হইলো।
সো 2 এর এই লাইন এক্সিকিউট করা শেষ। সো এখন এই লাইনটা এক্সিকিউট করব 2i প্লাস 1। সো টিসি এ 5 8। সো 5 8 কি আবার i লেস দেন n। ওকে ভ্যালিড। অ্যারে i নট ইকুয়ালস টু নান, নট ইকুয়ালস টু নান, এটা ভ্যালিড না। ঠিক আছে, নট ইকুয়ালস টু নান, এই যে ইনডেক্স 5 এর জিনিসটা হচ্ছে নান। সো এখানের ভিতর ঢুকবে না, আলটিমেটলি নান রিটার্ন হবে। now নান রিটার্ন হবে কোথায়, কোন জায়গা থেকে কল হয়েছিল, টু ফাংশন থেকে কল হয়েছিল। সো এখান থেকে আবার রিটার্ন হয়ে যাবে। সো টু ফাংশন থেকে কল হয়েছিল মানে কি, এই জায়গা থেকে কল হয়েছিল। সো এখানে নান রিটার্ন হয়ে রুটের রাইটে, রুট কে ছিল, এই কেসে রুট হচ্ছে আমার 2। সো 2 এর রাইটে নান বসবে। তাহলে এখন আমার 1 এর পুরো সাবট্রিটা বিল শেষ, এই যে 2 এর এই ফাংশনটার পুরো কাজ শেষ। সো এখান থেকে আমার 2 রুটটা, এই তিনটা লাইনে যেহেতু শেষ, তো এখন 2 যে রুট ছিল সেই রুটটা রিটার্ন করবে। কোথায় রিটার্ন করবে, আবার সেম ভাবে কোথা থেকে কল, কোথা থেকে হয়েছিল, কল হয়েছিল হচ্ছে 1 এর এই লাইন থেকে, 1 ফাংশনের মানে 1টা যে ফাংশন থেকে কল হয়েছিল সেই ফাংশনের এই লাইন থেকে। সো এখানে আমার 2 রিটার্ন হবে, 2 বসবে হচ্ছে, এখন আমার কারেন্ট রুট হচ্ছে এইটা। সো 2 বসবে এখানে। সো 1 থেকে 2 তে লিংক হলো। এরপরে কি সেম ভাবে এটা থেকে এ 3 8 কল হবে, 3 থেকে ছিল 3। সো 3 নোডটা বিল্ড হবে। এরপর 3 থেকে এ 6 8, 6 এ তো নান। সো নান রিটার্ন হয়ে এটা লিংক হবে। আর এখান থেকে এ 7। সো 7 তো হচ্ছে নান না, সো এখানে নোট কল হবে। এরপরে 7 থেকে আবার কি এ 14 8 আর এ 15 8 এগুলা কল হবে। সো এই দুইটাই নান, সো এগুলা লিংক হয়ে এই নান বিল্ড হবে, এখান থেকে নান বিল্ড হবে। আর আলটিমেটলি এই 7 8 থেকে আমার 5 নোটটা রিটার্ন হবে। সো 3 এর রাইট চাইল্ড হিসেবে 5 চলে আসবে। তারপর 3 থেকে 1 এ বিল্ড হবে। তারপর 1 এর এই ফাংশনটা 3 দিয়ে কোথায় কল হয়েছিল, এই জায়গায়। সো এখান থেকে আমার 3 নোটটা রিটার্ন হলো। সো 1 এর রাইট চাইল্ড হিসেবে 3 বসবে। সো আলটিমেটলি আমি আমার পুরো ট্রিটা পেয়ে গেলাম। এটাই হচ্ছে আমার আলটিমেটলি কমপ্লিট ট্রি। ঠিক আছে, তাহলে এখানে আমি কি কি করলাম, প্রথমত কোন ফাংশন থেকে কল শুরু হচ্ছে সেটা দেখলাম, আর ওই ফাংশন থেকে কি কি কল হচ্ছে সেটা দেখলাম। আর একটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কোন একটা ফাংশন যখন কল হচ্ছে সেটার কাজ শেষ হওয়ার পরে কোন জায়গায় রিটার্ন হচ্ছে সেইটা আপনাকে দেখা লাগবে। যেমন এখানে রুট ডট লেফটে ইকুয়ালস টু দিয়ে এখানে পুরো জিনিসটা রিটার্ন হচ্ছে। তাহলে আমার এইখানে আমি বেসিক্যালি লিংকের কাজটা করতেছি, রুট ডট লেফট আর রুট ডট রাইটে আমি লিংকের কাজটা করলাম। সো লিংকের কাজটা করতেছি যেহেতু, তাহলে আমার কোথায় গিয়ে ফাংশনের ভ্যালুটা কোথায় গিয়ে রিটার্ন হচ্ছে ওই জিনিসটা ট্র্যাক রাখা লাগবে। সো ওই জিনিসটা আপনি এভাবে রিকার্সিভ ট্রি একেও ট্র্যাক রাখতে পারেন, অথবা যদি বুঝতে সমস্যা হয় তাহলে স্ট্যাক একেও ট্র্যাক রাখতে পারেন। ঠিক আছে, তো স্ট্যাকের চাইতে আমি ট্রিটাই বেশি প্রেফার করি, কারণ ট্রিটার জিনিসটা আরো একটু ভিজুয়ালাইজ বেশি করা যায়। ওকে, সো এখানে যে প্রসেসটা ফলো করলাম, হ্যাঁ জিনিসটা অনেক কমপ্লিকেটেড। আপনাদের ট্রি এর ফার্স্ট কোড হিসেবে এই জিনিসটা একটু বেশি কমপ্লিকেটেড, বাট এটাতে বোঝা যায়, এটাতে অ্যাটলিস্ট বোঝা যায় যে কোন জিনিসটা কোথা থেকে কল হচ্ছে, কোথায় গিয়ে রিটার্ন হচ্ছে, কিভাবে লিংক হচ্ছে, এই সবগুলা জিনিস একসাথে বোঝা যায় বলে এটা ফার্স্টে দেখালাম। ওকে, সো এটা নিজেরা আরেকটু আরেকটু আরেকটা অ্যারে দিয়ে, অন্য আরেকটা অ্যারে দিয়ে বা অ্যারের লেন্থটা আরেকটু বাড়ায়, হ্যাঁ লেন্থ বাড়ালে তখন আপনার এই ট্রি গুলার লেভেলও বেড়ে যাবে, মানে ট্রিটা আরো অনেক বড় হয়ে যাবে। বেসিক্যালি এইখানে যে ট্রিটা আসছে, এখানে যে ট্রিটা আসছে, এটা কাইন্ড অফ সেম আর কি। যাই হোক, সো আপনি অন্য একটা অ্যারে দিয়ে ট্রাই করে দেখবেন, অন্য একটা অ্যারে দিয়ে ট্রাই করে দেখবেন, নিজেরা একটু সিমুলেট করে দেখবেন। যখন নিজেরা সিমুলেট করবেন তখনই গিয়ে জিনিসগুলো ক্লিয়ার হবে, না হলে কিন্তু জিনিসগুলো কখনো কমপ্লিটলি ক্লিয়ার হবে না। ঠিক আছে, সো ট্রি এর ফার্স্ট দিকের কোড, ট্রি এর ফার্স্ট দিকের কোড গুলা একটু নিজেরা প্র্যাকটিস করবেন, সিমুলেট করে দেখবেন, বারবার বলতেছি, না হলে হচ্ছে জিনিসগুলো ক্লিয়ার হবে না। ওকে, সো এটার কোনো জায়গায় প্রবলেম থাকলে বলতে পারেন, যে কোনো জায়গায় মানে একদমই বুঝতে পারেন নাই এরকম কিছু হলে একটু বলতে পারেন। আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে একটু নিজেরা দেখবেন জিনিসটা। আরেকটা দেখি আমরা।
ওকে, সো ট্রি কনস্ট্রাকশনটা দেখলাম। এখন দেখবো প্রি অর্ডার ট্রাভার্সাল। সো প্রি অর্ডার ট্রাভার্সাল অ্যাকচুয়ালি আমরা অলরেডি দেখে আসছি। আমরা কি জানি প্রি অর্ডার ট্রাভার্সালের ক্ষেত্রে কি হয়, ফার্স্ট যখন ভিজিট করি তখনই হচ্ছে আমরা নোটটা প্রিন্ট করি। সো যখনই আমরা একটা নোটে যাব তখনই হচ্ছে প্রথমে ওই নোটটা প্রিন্ট করব, তারপরে টোটালি লেফটের দিকের নোট আর রাইটের দিকের, মানে লেফট চাইল্ড আর রাইট চাইল্ডের উপর সেম ফাংশনটা আবার চালাবো। ঠিক আছে? সো যদি এটা একটু হালকা সিমুলেশন দিয়ে দেখি। আচ্ছা, এখানে না বুঝলেও অ্যাটলিস্ট ভিডিওগুলো একটু ভালো করে দেখবেন, ভিডিওগুলো দেখলে আশা করি ক্লিয়ার হবে। আর না হলে কনসালটেশন আওয়ার কাছে, ট্রি টপিকটা কঠিন, এটাতে একটু টাইম বেশি দিতে হবে, এটা আগে থেকেই বলে রাখতেছি। ওকে, এ বি সি ডি এন ই এফ, এ বি সি ডি। ওকে, সো এরকম একটা ট্রি ধরি। এখন এই ট্রিটাতে আমি প্রি অর্ডার ট্রাভার্সালের সরি, একটু অসুস্থ। প্রি অর্ডার ট্রাভার্সালের ইয়াগুলো আমরা জানি, রুলস গুলা জানি। প্রথমেই যখন আমরা একটা নোটে যাব সেই নোটটা প্রথমে প্রিন্ট করব, এরপরে রিকার্সিভলি ওটার লেফট সাবট্রি প্রিন্ট করব আর রিকার্সিভলি ওটার রাইট সাবট্রি প্রিন্ট করব। ঠিক আছে? আর রুট যদি রান না হয় তাহলে এই কাজটা করব, রান হলে তো ডিরেক্ট রিটার্ন হয়ে যাবে। সো আমি এরকম একটা স্ট্যাক চিন্তা করতে পারি। ঠিক আছে, এরকম একটা স্ট্যাক চিন্তা করতে পারি। আচ্ছা, স্ট্যাকটা মাঝখানে। হ্যাঁ, সো কাজ শুরু করব সবসময় আবার রুট দিয়ে। ঠিক আছে, যে কোনো ফাংশন আমি যেখানে কল করব শুরু করব হচ্ছে সবসময় রুট দিয়ে, কারণ রুট ছাড়া অন্য কোনো জিনিস আমার থেকে এমনিতেও অ্যাক্সেসিবল না। সো রুট কল হলো, রুট দিয়ে প্রথমে কল হলো। সো রুট দিয়ে যখন কল হবে তখন রুট তো নট নান, এরপরে রুটটা প্রিন্ট হবে। ওকে, প্রিন্ট হলো। এরপরে রুটের লেফট চাইল্ডকে বি, এখন বি দিয়ে কল হবে। সো বি দিয়ে যখন কল হবে ডিরেক্টলি তো আর পরের লাইনে যেতে পারবে না, বি এর জন্য আবার এই ফাংশনটা পুরোপুরি প্রথম থেকে আবার এক্সিকিউট হতে হতে আসবে। সো বি রুটটা লেফট চাইল্ড সেটাও তো নট নান, সো প্রথমে ওইটা প্রিন্ট হবে। এরপরে বি এর যে লেফট চাইল্ড ডি, সেইটাতে আবার যাবে। ঠিক আছে, সো এইখানে ডি এর কোনো চাইল্ড নাই, তার মানে দুটা নান। তারপরে এখানেও নান, এখানেও সব নান। ওকে, সো এখন ডি এর জন্য কল হবে, ডি এর জন্য আবার কি ব্যাক করে আবার এই জায়গায় চলে আসবে, মানে আবার ডি এর জন্য পুরো ফাংশনটা প্রথম থেকে এক্সিকিউট হবে। তো রুট নট ইকুয়ালস টু নান, সো ডি আবার প্রিন্ট হবে এই লাইনে। এর পরের লাইনে এখানে ডি এর লেফটটা প্রিন্ট হবে। সো লেফট প্রিন্ট হওয়ার জন্য এই জায়গায় এখন ফাংশনটা নাম দিয়ে কল হবে। সো নাম দিয়ে যখন কল হবে এই চারটা লাইনের কোনোটা এক্সিকিউট হবে না। ঠিক আছে, সো এখান থেকে ফাংশন থেকেই রিটার্ন হয়ে যাবে। এখন রিটার্ন হয়ে কোথায় আসবে, এই যে এই জায়গায় আমি নাম দিয়ে কল করছিলাম ডি এর ফাংশন থেকে, ডি নোট থেকে এই জায়গায় নাম দিয়ে কল করছিলাম। সো এর পরের লাইন রুট ডট রাইটে আবার কারেন্ট রুট হচ্ছে ডি, সো রুট ডট রাইট মানে আবার নাম দিয়ে কল হবে। সো নাম দিয়ে কল হলে আবার রিটার্ন হয়ে যাবে। সো রিটার্ন হলে আমার এখন আলটিমেটলি ডি তে আবার রিটার্ন হলো। সো এই লাইন কল হয়েছিল, এই লাইন রিটার্ন হওয়ার পরে তাহলে এর পরের লাইনে যাবে। তো এর পরের লাইনে যদি কিছু নাই তার মানে আমার ডি এর ফাংশন শেষ। রাইট, ডি এর ফাংশন শেষ, সো আমার স্ট্যাক থেকে ডি বের হয়ে যাবে। স্ট্যাক থেকে ডি বের হয়ে গেল, ডি বের হয়ে কোথায় রিটার্ন করবে, বি তে। এখন আমার দেখা লাগবে যে বি তে যে রিটার্ন করছে বি এর কোন জায়গায় রিটার্ন করবে, কোন জায়গায় রিটার্ন করবে। বি এ থেকে ডি কল হয়েছিল কোথায়, বি এর লেফট চাইল্ড মানে এই জায়গায়। সো রিটার্ন করবো হচ্ছে এর পরের লাইনে। যখনই কোনো ফাংশন রিটার্ন করে তাহলে সেটা যে লাইন থেকে কল করা হয়েছিল তার ঠিক পরের লাইনে গিয়ে রিটার্ন করে। সো এইখানে রিটার্ন করবে। এরপরে সো বি এর রুট ডট রাইট কে নান, সো আবার নান দিয়ে এই ফাংশনটা কল হবে। সো নান দিয়ে ফাংশনটা কল হলে সো এই চারটা লাইনে কোনোটাই এক্সিকিউট হবে না, সো ওখান থেকে ডিরেক্টলি আবার বি তে রিটার্ন হয়ে যাবে। সো বি তে রিটার্ন হলো। সো দেখেন বি এর জন্য প্রিন্টের কাজও শেষ, লেফট চাইল্ডের কাজও শেষ, রাইট চাইল্ডের কাজও শেষ। সো আলটিমেটলি বি থেকেও জিনিসটা রিটার্ন করবে। ওকে, বি থেকে জিনিসটা রিটার্ন করে কোথায় যাবে, এ তে। এ এর কোন লাইনে যাবে, এই লাইন থেকে কল হয়েছিল, সো এই লাইনে ব্যাক করবে। সো এখন এ এর রাইট চাইল্ডে যাবে, সি তে। ওকে, আচ্ছা সরি, বি এর কাজ তো শেষ, বি থেকে তো রিটার্ন করছে, তাহলে এ তে যাবে, তারপরে সি তে গেল। ওকে, তো সি তে গিয়ে প্রথমে সি প্রিন্ট হলো, এরপর সি এর
লেফট চাইল্ডে যাবে, সি এর লেফট চাইল্ড কে ই। সো ই এর জন্য আবার প্রথমে ই প্রিন্ট হবে, এরপরে ই এর লেফট চাইল্ডে যাবে, ই এর লেফট চাইল্ড রাইট চাইল্ড দুইটাই নান, সো একই সাথে রিটার্ন করে ফেলবে। সো ই এর কাজ শেষ। সো এখন আমার স্ট্যাক থেকে ই বের হয়ে যাবে, ই বের হয়ে সি তে রিটার্ন করবে। সো সি তে রিটার্ন করলে সি এর কোন জায়গা থেকে ই কল হয়েছিল, যেহেতু লেফট চাইল্ড তার মানে এখান থেকে কল হয়েছিল, সো পরের লাইন এক্সিকিউট হবে। পরের লাইন এক্সিকিউট হলে এফ দিয়ে কল হবে, সো এফ প্রিন্ট হবে। এরপরে এফ এর প্রিন্টের পরে এফ এর এই দুইটা লাইন এক্সিকিউট হবে। লেফট দিয়ে এফ এর লেফট না রাইট না, সো এখান থেকেও রিটার্ন করে ফেলবে, এখান থেকেও রিটার্ন করে ফেলবে, কোনো কিছু প্রিন্ট করবে না। সো আলটিমেটলি আমার এফ এর কাজও শেষ, সো এফ থেকে সি তে রিটার্ন করবে। সো সি তে রিটার্ন করার পরে আমার সি এর দেখেন এখনো সি এর প্রিন্টের কাজও শেষ, লেফট চাইল্ডের ই এর কাজও শেষ, এফ এর কাজও শেষ। সো সি এর জন্য এই চারটা লাইনে আমার এক্সিকিউট করা শেষ। সো সি থেকে আবার এ তে প্রিন্ট করবে, রিটার্ন করবে। এখন সি হচ্ছে এর কোন লাইন থেকে কল হয়েছিল, এর রাইট চাইল্ড হিসেবে কল হয়েছিল। সো এই জায়গায় গিয়ে লাস্ট লাইনে গিয়ে রিটার্ন করবে। সো সিটাও বের হয়ে যাবে, সি এর পরে যখন রিটার্ন করার পরে এটাও বের হয়ে যাবে। তো আমার স্ট্যাক যখন খালি হয়ে যাবে তখন আমি বুঝবো কি আমার ফাংশনের এক্সিকিউশন শেষ। সো এইটা হচ্ছে আমার এই কোড ফলো করে যে প্রি অর্ডার আউটপুট সেটা। ঠিক আছে। সো এইখানে যেরকম আমি প্রত্যেকটা নোড থেকে কোনটার কোন নোডটা কল হচ্ছে সেটা হচ্ছে স্ট্যাকে শো করলাম। আপনি স্ট্যাকে শো করতে পারেন অথবা এরকম রিকার্সিভ ট্রিতেও শো করতে পারেন। ওকে। সো স্ট্যাকে শো করেন, রিকার্সিভ ট্রিতে শো করেন, বাট আপনাকে ট্র্যাক রাখা লাগবে, যদি সিমুলেট করতে যান ট্র্যাক রাখা লাগবে যে কোন পার্টে গিয়ে কোথা থেকে কোন ফাংশনটা কল হচ্ছে, কোথায় গিয়ে রিটার্ন হচ্ছে, এইগুলা খেয়াল রাখা লাগবে। ঠিক আছে। তাহলে এইটাতে কারো প্রবলেম থাকলে একটু বলেন, যে প্রি অর্ডারের কেসে বা এই কোডটা যে এক্সিকিউশন করে দেখালাম, সিমুলেট করে দেখালাম, এই সিমুলেশনে কারো প্রবলেম থাকলে বল। আচ্ছা, প্রবলেম না থাকলে সো আমরা এখানে বেসিক্যালি কি করলাম, এর আগের কোডটাতেও আর এই কোডটাতেও আমরা প্রথমে যে নোডে যাই সেই নোড দিয়ে কিছু একটা কাজ করি। ঠিক আছে। সেই নোড দিয়ে কিছু একটা কাজ করি বা সেই ভ্যালুটা দিয়ে কিছু একটা কাজ করি। এরপর রিকার্সিভলি হচ্ছে লেফট এর উপরে কাজ করি, রাইট এর উপরে কাজ করি। এখানেও সেম, প্রথমে হচ্ছে ওই নোডের উপরে কিছু একটা কাজ করলাম, এরপর রিকার্সিভলি লেফট এর উপরে কাজ করলাম, রাইট এর উপরে কাজ করলাম। ট্রি এর বাইনারি, আপনাদের বেসিক্যালি কোডিং আসবে হচ্ছে বাইনারি ট্রি আর বাইনারি সার্চ ট্রি এর উপরে। সো ট্রি এর যে কোড গুলো সেগুলো সবগুলোই এরকম, প্রথমে ওই নোডের উপরে কোনো কাজ করা লাগবে, এরপরে লেফট চাইল্ডের উপর কাজ করা লাগবে, এরপরে রাইট চাইল্ডের উপর কাজ করা লাগবে। নোডের উপরে যে কাজটা করবো সেটা নর্মালি বেস কেস হয় আর কি। সো আপনি যদি লজিকটা ঠিকভাবে বিল্ড করতে পারেন, লজিকটা যদি ঠিকভাবে বিল্ড করতে পারেন তাহলে আপনার কোডটা দেখবেন বেশিরভাগ কেসে লিখলেই হয়ে যাচ্ছে এরকম ব্যাপার। ঠিক আছে। যেমন এই কোডটা যদি আপনি বুঝে থাকেন তাহলে এটা লিখলে, মানে সিমুলেশন যদি পুরোটা নাও বুঝেন তাহলে কোডটা যদি আপনি রিকার্সিভ ডেফিনেশনটা যদি ঠিকভাবে লিখতে পারেন তাহলে আপনার কোডটা কাইন্ড অফ কাজ করবে। এখন সমস্যা হচ্ছে যে আপনি যদি অ্যাকচুয়ালি প্রথম থেকে সিমুলেশন একটু নিজে নিজে প্র্যাকটিস না করেন তাহলে কোডের লজিকটা আপনার অ্যাকচুয়ালি মাথায় আসবে না। ঠিক আছে। যে লেফট চাইল্ডের উপর কিভাবে কাজ করবো, রাইটের উপরে কিভাবে কাজ করবো, আগে রাইটে যাব নাকি আগে লেফটে যাব, এই লজিক গুলো আপনার আর মাথায় আসবে না। সো এইটা একটু আপনাকে প্রথম প্রথম দিকে যখন প্র্যাকটিস করবেন তখন একটু সিমুলেশন সহ প্র্যাকটিস করবেন, না হলে পরে গিয়ে কোড গুলো আর বুঝবেন না। ওকে। সো আমরা প্রি অর্ডার দেখলাম, একইভাবে ইন অর্ডার করতে পারবো, সেম কোড হবে, জাস্ট প্রিন্ট স্টেটমেন্টটা মাঝখানে হবে। সো এটা একটু নিচে করার ট্রাই করবেন। প্রথমে হচ্ছে রিকার্সিভলি লেফট চাইল্ড কমপ্লিট করে আসতে হবে, এরপরে ওই নোডে এসে প্রিন্ট করা লাগবে ওই যে সেকেন্ড টাইম ভিজিটে, এরপরে রাইট চাইল্ড প্রিন্ট করা লাগবে। সো পোস্ট অর্ডারটা সেম। ওকে। এখন যেটা দেখবো সেটা হচ্ছে বিল্ড অ্যারে ফ্রম ট্রি। ওকে। আমরা এর আগে দেখছিলাম হচ্ছে অ্যারে থেকে ট্রি বিল্ড করা। ওকে। অ্যারে থেকে ট্রি বিল্ড করা, এখন দেখবো হচ্ছে ট্রি থেকে আমরা কিভাবে একটা অ্যারে বিল্ড করতে পারি। ওকে। ট্রি থেকে কিভাবে একটা অ্যারে বিল্ড করতে পারি। আচ্ছা। সো মনে করেন ছোট্ট একটা আগে এক্সাম্পল দিয়ে এটা দেখি, তারপরে আমরা কোডটা দেখে বোঝার ট্রাই করব। এরকম কিছু একটা।
সে এইটা আমার ট্রি, এই ট্রিটার অ্যারে রিপ্রেজেন্টেশন বের করা লাগবে, ঠিক আছে, এই ট্রিটার অ্যারে রিপ্রেজেন্টেশন বের করা লাগবে। সো প্রথমেই দেখতেছি কি আমার অ্যারের হাইট হচ্ছে, মানে সরি ট্রি এর হাইট হচ্ছে 2, মাঝখানে এজ হচ্ছে দুইটা, সো ট্রি এর হাইট হচ্ছে 2। সো আমার অ্যারের সাইজ কত হবে 2 কিউব, মানে 8। ওকে, আমি 2 কিউব 8 সাইজের একটা অ্যারে নিলাম। ওকে, আমরা জানি, সো প্রথমে এটা নাম দিয়ে ইনিশিয়ালাইজ করে ফেলবো। সো নাম দিয়ে ইনিশিয়ালাইজ গুলো আমি দেখছি না, যেখানে ভ্যালুগুলো বসাবো আমি সেখানে ভ্যালুগুলো বসাবো। সো আমরা প্রথমে কি দিয়ে কল করবো, আমরা জানি সে বিল্ড অ্যারে, বিল্ড অ্যারে আমরা রুট থেকে সবসময় স্টার্ট করবো, কারণ ট্রি এর রুট ছাড়া আমাদের আর কোনো কোনো ভ্যালু এক্সেসিবল থাকে না। ওকে, রুট থেকে কল করব। আর রুট সবসময় কোথায় বসে, আমরা জানি রুট সবসময় বসে হচ্ছে, আচ্ছা এগুলো একটু নামগুলো চেঞ্জ করে দিই, এ বি সি ডি ই, ঠিক আছে, এ বি সি ডি ই, বি সি ডি ই। আচ্ছা, না হলে ওই ইন্ডেক্স গুলো নিয়ে একটু কনফিউশন হয়ে যাবে। আচ্ছা যাই হোক, সো আমরা কি জানি, কোনো একটা ট্রি এর রুট সবসময় অ্যারেতে কোন পজিশনে থাকে, অ্যারেতে সবসময় 1 পজিশনে থাকে। সো আমার ফার্স্ট কল হবে সবসময় এইটা। ওকে, সো এখন ফার্স্ট কল থেকে রিকার্সিভলি প্রথমে লেফট চাইল্ড বিল্ড করব, বা অ্যারের লেফট পার্টটা প্রথমে ফুলফিল করব, এরপরে রাইট পার্ট ফুলফিল করব। সো প্রথমেই দেখা লাগবে কি আমি যে নোডটাতে কারেন্টলি আছি সেটা নান কিনা, যদি নান হয় তাহলে তো অ্যারেতে কিছু করার দরকার নাই, রাইট, কারণ অ্যারে আমি নাম দিয়ে ইনিশিয়ালাইজ করেই নিছি। সো নান হলে আমার অ্যারেতে কিছু করার দরকার নাই, নান না হলে তখন আমি অ্যারেতে ভ্যালুটা বসাবো। ওকে, আরেকটা চেক করা লাগবে, সেই চেকটা কি মনে আছে, সেই চেকটা হচ্ছে যে অ্যারের বাউন্ডের বাইরে চলে যাচ্ছে কিনা। অ্যারের বাউন্ডের বাইরে যদি চলে যায় তাহলে আমার আর ইয়া করা লাগবে না। আচ্ছা দেখি, সো এ নান, সো এ নিজে তো হচ্ছে আমার নোটটা নান না, সো এই ইন্ডেক্সটাতে 1 ইন্ডেক্সে আমার ভ্যালুটা বসে যাবে। ওকে, 1 ইন্ডেক্সে ভ্যালুটা বসলো। এরপরে আমরা কি এটার থেকে এটার লেফট চাইল্ডের জন্য লেফট চাইল্ড দিয়ে আগে পপুলেট করব। সো এটা থেকে কি কল হবে, বি, বি কল হবে। আর আমরা জানি কি কোন একটা নোডের লেফট চাইল্ড কোথায় বসে, এটা যদি আই হয় তাহলে 2i, তাহলে এটা কল হবে 2 দিয়ে। সো এই নোডটাও কি নট নান, সো 2 ইন্ডেক্সে বি বসে যাবে। এরপরে এটা থেকে কি আবার এটার লেফট চাইল্ড কল হবে, সো এরকম। সো 4 ইন্ডেক্সে ডি যেহেতু নট নান, 4 ইন্ডেক্সে ডি বসে যাবে। এরপরে ডি এর থেকে আমি যখন ডি এর লেফট চাইল্ড কল করতে যাব তখন আমার কি চলে আসবে, একটা নান চলে আসবে, আর এখানে ভ্যালুটা বসবে 8। সো নান যখনই পেয়ে যাব তখন আমার কি অ্যারেতে এটা বসানো পসিবলই না, ঠিক আছে, অ্যারেতে এটা বসানো পসিবলই না। সো অ্যারেতে কিছু করা লাগবে না, জাস্ট হচ্ছে অটোমেটিক রিটার্ন হয়ে যাবে। সো ডি এর লেফট চাইল্ডের কাজ শেষ, সো এখন আমাকে রাইট চাইল্ডের কাজ করা লাগবে। সো নান, আবার নান হলে রিটার্ন হয়ে যাবে, অ্যারেতে কিছু করা লাগবে না। সো আমার 4 এর পুরো, এই দেখেন পুরো 4 এর এই ডি পার্টের পুরো কাজটা শেষ। সো এখন বি এর রাইট চাইল্ড বি তে রিটার্ন করবে, সো বি এর রাইট চাইল্ড, বি এর রাইট চাইল্ড আবার কি নান, আর কত দিয়ে কল হবে, রাইট চাইল্ড আমরা কি জানি 2i প্লাস 1, সো 2 2 4, 4 1 5 দিয়ে কল হবে। সো এখানে আমার আর কিছু করার দরকার নাই, নান যেহেতু অটোমেটিক রিটার্ন হয়ে যাবে। সো দেখেন 2 এর হচ্ছে এই বি নোডের পুরো কাজ শেষ। সো আবার এ নোডে ব্যাক করবে। সো এখান থেকে আবার আগের মতো সি 3 দিয়ে কল হবে। সো সি যেহেতু নট নান, 3 তে সি বসবে। এরপরে এটা নান দিয়ে কল হবে 6, 3 3 2 6। সো নান হলে কিছু করা লাগবে না, ব্যাক করবে। তারপরে এটা সি এর রাইট চাইল্ড ই 7 দিয়ে কল করবে। সো 7 এইখানে ই বসে যাবে। সো এখান থেকে এটা ব্যাক করবে, যেহেতু ই এর দুইটাই নান, সো এখান থেকে নানে আসবে, এখান থেকে নানে আসবে, ব্যাক করবে, আলটিমেটলি গিয়ে পুরো জিনিসটা ব্যাক করে আমার অ্যারেটা পপুলেট হয়ে যাবে। সো আমার কাজটা কি, প্রথমে আমার রুট দিয়ে স্টার্ট করব, A1 দিয়ে স্টার্ট করলাম। এরপরে রিকার্সিভলি লেফটে যাব, রাইটে যাব, যখনই কোনো একটা নোটে যাব প্রথমে চেক করব সেটা নান কিনা, যদি নান হয় তাহলে কিছু করা দরকার নেই, তাহলে জাস্ট ফাংশন থেকে রিটার্ন করে দিব। যদি নান না হয় তাহলে অ্যারের ওই ইন্ডেক্সে যে ইন্ডেক্সটা আমি পাঠাচ্ছি, যে ইন্ডেক্সটা আমি পাঠাচ্ছি সেই ইন্ডেক্সে
ভ্যালুটা বসাবো, আর রিকার্সিভলি ওটার কি লেফট আর রাইট চাইল্ডে, মানে রাইট চাইল্ড থেকে ফাংশনটা কল করব। ঠিক আছে, সো এটা কি বুঝছি? এটা সিমুলেশনটাতে কোনো প্রবলেম আছে সিমুলেশনটা বুঝতে বা ইয়া করতে? আচ্ছা, এখন হয়তো বা একটু ওভারওয়েলমিং লাগছে, কারণ কোড গুলো আসলে একটু ওভারওয়েলমিং। কনসেপ্ট গুলা বোঝা অত কঠিন না, বাট কোড গুলো একটু ওভারওয়েলমিং। বাট একটু প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর না হলে কনসালটেশন আওয়ার তো আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছে এখন ডিরেক্ট কোডটা দেখি। সো কোডটা কিরকম? এই যে আমার প্রথমে হচ্ছে এটা হাইট ছিল বেসিক্যালি 3 সাইজের, তো আমার 16 সাইজের একটা অ্যারে নিলাম। এরপরে নোট পাঠাবো, আমার যে নোটটা দিয়ে আমি অ্যারেটা বিল্ড করবো সেই নোটটা পাঠাবো। আর কোন ইন্ডেক্সে আমি নোটটা বসাবো সেই ইন্ডেক্সটা পাঠাবো। যদি অ্যারে নান হয় তাহলে কিছু করার দরকার নাই। আর না হলে অ্যারের ওই ইন্ডেক্সে, এই যে আই ইন্ডেক্সে এলিমেন্টের ভ্যালুটা বসালাম। এরপরে প্রথমে হচ্ছে 2i দিয়ে হচ্ছে লেফট চাইল্ড পাঠালাম, আর 2i+1 দিয়ে রাইট চাইল্ড পাঠালাম। আর প্রথম কলটা হবে সবসময় √1 দিয়ে। ঠিক আছে, সো এতক্ষণ যে সিমুলেশনটা দেখলাম ওটা সিমুলেশন আকারে দেখালে ভালো হবে বলে মনে হলো, কারণ প্রথমে সিমুলেশনটা দেখলাম। তো ওইটারই হচ্ছে জাস্ট কোড ভার্সন। ঠিক আছে, সো বেসিক্যালি এই প্রবলেম গুলাতে আপনারা ট্রিটা এঁকে এঁকে, মানে রিকার্সিভ ট্রিটা এঁকে এঁকে প্রবলেমটা সলভ করার ট্রাই করবেন। কারণ রিকার্সিভ ট্রি যেটা, নর্মাল ট্রি এর শেপও কিন্তু রিকার্সিভ ট্রি এর মতোই হবে। ঠিক আছে, নর্মাল ট্রি এর যে শেপটা, আপনি যদি রিকার্সিভ ট্রিটা ঠিকভাবে আঁকেন, নর্মাল ট্রি আর রিকার্সিভ ট্রি দুইটাই কিন্তু সেম শেপের হবে। ঠিক আছে, তো জিনিসগুলো বোঝা তখন আরেকটু সোজা হবে। ওকে, সো এই প্রবলেমটাতে কারো কোয়েশ্চেন থাকলে করতে পারে, বিল্ড অ্যারে ফ্রম ট্রি। এটাতে কারো কোয়েশ্চেন আছে? যে কোনো কোয়েশ্চেন? আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে তাহলে পরের প্রবলেমটাতে যাই। এটা ইজি অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটা হচ্ছে ইজি। এটা কি বলছে যে একটা ট্রিতে টোটাল কয়টা নোডস আছে, একটা ট্রিতে টোটাল কয়টা নোডস, সেই নোডগুলা টোটাল নাম্বার অফ নোডস বের করতে। ওকে, একটা ট্রিতে কয়টা নোড সে টোটাল নাম্বার অফ নোডস বের করতে হবে। সো মনে করেন আমি একটা ট্রি ধরি। হ্যাঁ, একটা ট্রি ধরলাম। সো এটা টোটাল নাম্বার অফ নোডস কিভাবে বের করব? আমি যখনই কোনো একটা নোডে যাব, সেই নোডের জন্য, সেই নোডটা তো আমার একটা এক্সিস্টিং নোড, সেই নোডটা যদি নান না হয়, রাইট, সেই নোডটা যদি নান হয়, তার মানে তো এখানে অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নাই। নোড নান মানে হচ্ছে অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নাই, সো আমি জিরো রিটার্ন করব। মানে ওই নোডটা তো আমার টোটাল কাউন্টে কোনো কিছু অ্যাড করবে না, সো জিরো রিটার্ন করব। আর নোডটা যদি নান না হয়, তাহলে আমার এটাই হচ্ছে রিকার্সিভ ডেফিনেশন। ওই নোডটার জন্য এক অ্যাড করব, প্লাস ওই নোডের লেফট সাব ট্রি এর ভ্যালুগুলো সব কাউন্ট করে যোগ করব, প্লাস রাইট সাব ট্রি এর সবগুলো ভ্যালু কাউন্ট করে যোগ করব। এটাই হচ্ছে রিকার্সিভ ডেফিনিশন, কোডটাও এটা। যদি নোড নান হয়, রুট যদি নান হয় তাহলে জিরো রিটার্ন করব, না হলে ওই নোডটার জন্য ওয়ান অ্যাড করব, প্লাস রুটের লেফট পার্ট আর রুটের রাইট পার্ট। ঠিক আছে, তাহলে এটা সিমুলেশনটা কিরকম হবে দেখি। ওহো, এখানে তো আবার ইয়া করে ফেললাম। আচ্ছা, সো আমার ট্রিটা কেমন ছিল? 1, 2, 3, 4, নান, নান, 5। সো আমার অ্যাকচুয়ালি কাউন্ট হচ্ছে 5 আর কি। হ্যাঁ, ঠিক আছে, সো আমার রিকার্সিভ ডেফিনেশনটা কি ছিল? 1 প্লাস কাউন্ট লেফট প্লাস কাউন্ট রাইট। সো সবসময় শুরু হবে কি, রুট দিয়ে। সো আমি রুটটা পাঠাবো আমার ফাংশনে, রুটটা পাঠাবো, সো কাউন্ট এ। ওকে, সো কাউন্ট এ থেকে কি কল হবে, কাউন্ট এর যেহেতু নট নান, সো এখান থেকে 1 প্লাস কাউন্ট বি প্লাস কাউন্ট সি। ওকে, সো এই কাউন্ট বি এর মধ্যে কি, অ্যাকচুয়ালি কাউন্ট বি বলতে বোঝাচ্ছে লেফট সাব ট্রি এর সবগুলা নোড অ্যাড করে যে ভ্যালুটা আসবে সেটা। আর এখানে বোঝাচ্ছে হচ্ছে রাইট সাব ট্রি এর যে সবগুলো নোড বের করে যে ভ্যালুটা আসবে সেইটা।
কি হলো এটা? আচ্ছা, সো কাউন্ট বি আর কাউন্ট সি। সো প্রথমে আমার কাউন্ট বি কল হবে। সো কাউন্ট বি কল হলে এটা থেকে কাউন্ট বি ও তো নট নান, সো 1 প্লাস কাউন্ট অফ ডি প্লাস কাউন্ট অফ নান, এই যে এটার জন্য নান। সো কাউন্ট অফ ডি থেকে আবার কি 1 প্লাস, যদি ডি নট নান, সো 1 প্লাস কাউন্ট অফ নান প্লাস কাউন্ট অফ নান। এখন নান হলে আমরা কি জানি, জিরো রিটার্ন হবে। সো এই তিনটা যোগ হয়ে কি 1 প্লাস জিরো প্লাস জিরো, এখান থেকে টোটাল 1 রিটার্ন হবে। ওকে, সো কাউন্ট অফ ডি থেকে পুরোপুরি 1 রিটার্ন হবে। তাহলে এই যে এই টোটাল সাব ট্রি, এখানে যে একটা নোড আছে সেটা কিন্তু আমি কাউন্ট অফ ডি থেকে পেয়ে যাচ্ছি। ওকে, সো আর কাউন্ট অফ নান তো জিরো, সো আলটিমেটলি 1 প্লাস 1 2 রিটার্ন হবে কাউন্ট অফ বি থেকে। তার মানে এই যে দেখেন লেফট সাব ট্রি যেটা, এ এর যেটা লেফট সাব ট্রি, ওখানে যে দুইটা নোড ছিল, এটা আমি কাউন্ট অফ বি থেকে পেয়ে যাচ্ছি। সো একইভাবে কাউন্ট অফ সি থেকে কি করবে, 1 প্লাস কাউন্ট অফ নান প্লাস কাউন্ট অফ ই, আর কাউন্ট অফ নান থেকে তো জিরো আসবে, আর কাউন্ট অফ ই থেকে আসবে 1 প্লাস কাউন্ট অফ নান প্লাস কাউন্ট অফ নান। সো এগুলো জিরো, সো এখান থেকে 1 রিটার্ন হবে, 1 প্লাস 1 2 রিটার্ন হবে। সো আলটিমেটলি 1 প্লাস 2 প্লাস 2, এখান থেকে আমার মেইন ফাংশনে 5 রিটার্ন হবে। সো টোটাল ট্রিতে 5টা নোট, এটা আমি এই ভ্যালু থেকে পেয়ে গেলাম। ঠিক আছে, সো সিমুলেশন করলে জিনিসগুলো আপনি যখন ভ্যালুগুলো রিটার্ন করতে করতে যাবেন, জিনিসগুলো ইজি। আর রিকারশনে রিকার্সিভ ট্রি বিল্ডের ব্যাপারটা যদি ঠিকভাবে বুঝে থাকেন বা একটু প্র্যাকটিস করেন, তাহলে ট্রি এর কেসে জিনিসগুলো অনেক ইজি হয়ে যাবে। সো ওইটা আগে প্র্যাকটিস করবেন, তারপরে ট্রি এর গুলো একটু গ্রাস্পে আনার ট্রাই করবেন। ঠিক আছে, সো এটাতে কারো প্রবলেম আছে? কাউন্ট নোডস অফ ট্রি, এটাতে কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। আচ্ছা, এটাতে যদি প্রবলেম না থাকে, তাহলে এই প্রবলেমটা দেখি। এই প্রবলেমটা আমি লাস্ট এক্সপ্লেইন করব, এরপরে পরের প্রবলেমটা আপনাদের মানে হালকা এক্সপ্লেইন করে দিব, আপনারা নিজেরা করার ট্রাই করবেন আর কি। দেখি, ফাইন লেভেল অফ এ নোড। লেভেল কি মনে আসছে নাকি তাও তো জানি না। মনে করেন এরকম একটা ট্রি আছে, ঠিক আছে, এরকম একটা ট্রি। এখন আমাকে বললো যে একটা নোড, একটা ভ্যালু 6, এই 6 যে 6 ভ্যালু সহ যে নোডটা, তার লেভেল বের করো। ওকে, 6 ভ্যালু সহ যে নোডটা, তার লেভেল বের করো। সো লেভেল কি আপনাদের কি মনে আছে? লেভেল কি ছিল বলতে পারবেন কেউ? কোন একটা নোডের লেভেল বলতে কি বোঝায়? মনে করেন এখানে 6 যে নোডটা, এটার অ্যাকচুয়াল লেভেল কত? কেউ বলতে পারবেন নাকি সবাই হারাই গেছেন? আচ্ছা, সবাই হারাই গেছি মনে হয়। যাই হোক, হারাই গেলে হবে না, এগুলো একটু ভালো করে দরকার হলে পরে ভিডিও দেখে হলেও একটু প্র্যাকটিস করবেন, না হলে পরের ক্লাসগুলা পরের ল্যাবগুলা আর এক্সামে হচ্ছে ঝামেলায় পড়বেন আর কি। আচ্ছা যাই হোক, সো লেভেল হচ্ছে বেসিক্যালি কোনো একটা নোড থেকে, কোনো একটা নোড থেকে রুট নোডের ডিস্টেন্স। যেমন এটার লেভেল 6 নোডটার লেভেল 2 কেন? রুট নোড থেকে মাঝখানে কয়টা এজ, দুইটা এজ, একটা এটা একটা এটা। সো এটার লেভেল হচ্ছে 2। তার মানে ফার্স্ট লেভেল হচ্ছে এটা 0, সেকেন্ড লেভেল হচ্ছে এটা 1, থার্ড লেভেল হচ্ছে 2, ফোর্থ লেভেল হচ্ছে 3। এই 7 থেকে রুট নোডের মাঝখানে কয়টা এজ, একটা দুইটা তিনটা, সেই কারণে 7 থেকে 7 এর লেভেল হচ্ছে 3। আচ্ছা, তো এখন লেভেল কিভাবে বের করবো? ওকে, লেভেল কিভাবে বের তাহলে করবো এটা সিক্স আগে এর আবার লেভেল সেই টু হবে। সিমুলেশন দিয়ে আগে দেখি। সরি, মানে কিছু সেভেন বলছেন? এর লেভেল 3, তাহলে সিক্স এর লেভেল কি 2 তাহলে? মানে হ্যাঁ, যদি এটাই তো বললাম। বুঝতে পারছি। কোনো কনফিউশন আছে? না 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 স্যার, ঠিক আছে। লেভেল হচ্ছে বেসিক্যালি রুট থেকে নোডের ডিস্টেন্স। ওকে, হাইট হচ্ছে রুট থেকে লিফের ম্যাক্সিমাম ডিস্টেন্স, আর লেভেল হচ্ছে রুট থেকে নোডের ডিস্টেন্স। সো 6 নোড আর 1 নোডের মধ্যে কয়টা এজ, দুইটা এজ, সেই কারণে 6 নোডের লেভেল হচ্ছে 2। ঠিক আছে, আচ্ছা। জি স্যার। ও কি বলছিলাম, ওকে, সো এখন লেভেল কিভাবে বের করব? সেই আগের মতো, প্রথমে আমার ফাংশনটা কি দিয়ে কল হবে? মনে করেন ফাইন লেভেল ফাংশন এফএল, রুট দিয়ে কল হবে। আর রুটের যে লেভেল, আমরা জানি রুটের লেভেল সবসময় কি 0, কারণ রুট থেকে রুটের ডিস্টেন্স কি অবশ্যই 0। সো রুটের লেভেল সবসময় 0। সো
রুটের যে লেভেলটা সেটা দিয়ে আমাকে ফাংশনটা কল করতে হবে। এরপরে আমি যখন একটা ফাংশন যখন কল করলাম, তখন প্রথম কাজ হচ্ছে ওই নোডটা নান কিনা চেক করা। ঠিক আছে, ওই নোডটা নান কিনা চেক করা, নান হলে ডিরেক্ট জিরো পাঠাই দিব। কারণ নান মানে আমি নোডটা খুঁজে পাচ্ছি না, আমি যে নোডে চলে গেছি ট্রাভার্স করতে করতে যে নোডে চলে গেলাম সেই নোডটা তো নিজেই না, তো ওইখানে তো আমার ডিজায়ার্ড যে ভ্যালু এটা তো খুঁজে পাওয়ার প্রশ্নই আসে না। সো ওইখানে আমি জিরো রিটার্ন করে দিই। ওকে, জিরো রিটার্ন করলাম। ওকে, এরপর যদি আমার কারেন্ট যে নোডটা, মনে করেন আমি ওয়ান খুঁজছি, কারেন্ট যে নোডটা সেই নোডটা যদি মিলে যায়, ম্যাচ যদি হয়, মানে আমি যে নোডে গেছি সেই নোডের ভ্যালু আর আমি যে এলিমেন্টটা খুঁজছি সেই নোডের এলিমেন্ট যদি মিলে যায়, তাহলে আমি কারেন্ট লেভেলটা পাঠাই দিব। কারেন্ট লেভেল মানে কি, এই যে সেকেন্ড যে আমার প্যারামিটারটা এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার কারেন্ট লেভেল। ওকে, আর যদি না পাই, এই যে যেমন আমি রুটে ওয়ান, ওয়ান নোডটা হচ্ছে আমার রুট আর এটার লেভেল হচ্ছে জিরো। সো এটা যদি না পাই তাহলে কি করব, তাহলে আমাকে অবশ্যই চাইল্ড গুলোর মাঝখানে খোঁজা লাগবে। সো প্রথমে আমি লেফট চাইল্ডে খুঁজবো। লেফট চাইল্ড কত, টু। ভালো কথা, লেফট চাইল্ডে গেলাম। তো এখন লেফট চাইল্ডে যখন যাব আমার কিন্তু লেভেল কিন্তু এক বেড়ে গেছে, কারণ আমার এখানে মাঝখানে একটা এজ চলে আসছে। সো আগের লেভেলে, আগের ফাংশনটাতে আমার যে কারেন্ট লেভেল ছিল সেটাকে আমাকে এক বাড়ায় দিতে হবে। ঠিক আছে, কারণ কি আমি এক লেভেল নিচে নামতেছি, এই যে মাঝখানে একটা এজ আসছে, সো আমাকে লেভেল এক বাড়িয়ে দিতে হবে। সো আমি নোট টু তে গেলাম, নোট টু থেকে দেখলাম কি নোট টু নট নান, সো জিরো রিটার্ন করবো না। আবার নোট টুর সাথে আমার সিক্স ভ্যালুটা মিলেও না, সো আমাকে আবার কি নোট টু এর এখন লেফটে গিয়ে চেক করা লাগবে। নোট টু এর লেফট সাবট্রির মধ্যে জিনিসটা আছে কিনা এটা চেক করা লাগবে। সো নোট থ্রি, আর থ্রিতে যখন যাবো এখানে আমার লেভেল ওয়ান ছিল, সো ওয়ান প্লাস ওয়ান, টু করা লাগবে। সো থ্রিতে গেলাম, থ্রিও মিললো না, সো এখান থেকে আমার নানে যাবো। থ্রি এর এখানে তো নান, রাইট? সো নানে গেলাম, লেভেল থ্রি। সো নানে গেলে আমার আর কিছু করার নাই, ডিরেক্ট জিরো রিটার্ন করে দিব। তো রিটার্ন হয়ে যাবে। আবার রিটার্ন হলে আমাকে আবার রাইটে গিয়ে চেক করা লাগবে, ওইটাও নান। সো গেল, রিটার্ন করলাম। সো থ্রিতে আমি পেলাম না, থ্রি এর সব কাজ শেষ, থ্রি এর লেফট রাইট সব দেখে ফেলছি। সো আবার টু তে যাবো। সো এখন টু এর রাইটে যাব, রাইটে গিয়ে আবার পেলাম কি, এখানে নান। সো আবার রিটার্ন। সো টু এরও সব কাজ শেষ, তার মানে আমি লেফট সাবট্রিতে জিনিসটা পেলামই না। লেফট সাবট্রিতে আমি যে এলিমেন্টটা খুঁজছিলাম সেটা পেলাম না, লেভেল খোঁজা তো দূরের কথা, লেভেল পাওয়া তো দূরের কথা, আমি নোটটাই পেলাম না। সো আমার পুরো লেফট সাবট্রির কাজ শেষ, আবার এখন ব্যাক করলাম ওয়ানে। সো এখন আমার ওয়ানের রাইট সাবট্রিতে যাওয়া লাগবে, ফোর নোট আর জিরো প্লাস ওয়ান, ওয়ান, রাইট? সো ফোর নোট নট টার্ন, সো জিরো রিটার্ন করবো না, আবার ম্যাচও করে নাই, তাহলে আমি আবার এটার লেফটে যাব। এখন লেফটে যখন গেলাম তখন কি দেখলাম, লেফটে গিয়ে দেখলাম আমার যে নোট যেটা সেটা তো নট নান, আবার এলিমেন্টটা মিলে গেছে। সো মিলে গেলে আমি এখান থেকে এই যে কারেন্ট যে ভ্যালুটা, রাইট, কারেন্ট যে ভ্যালু এটা এখন রিটার্ন করব। সো এটা রিটার্ন হয়ে আলটিমেটলি আমার আউটপুট দিবে হচ্ছে টু। ঠিক আছে, আর সব সময় যদি আমার যদি মনে করেন আমি এইট এর লেভেল বুঝছি, তো এইট তো এইট থ্রিতে নাই, সো তখন আপনার পুরো ট্রিটা ট্রাভার্স হয়ে আলটিমেটলি জিরো রিটার্ন করতে করতে যাবে আর কি। ওকে, সো সিমুলেশনটা কি বুঝছি? আগের সবগুলো সিমুলেশনের মতোই, জাস্ট এক্সট্রা একটা প্যারামিটার আসছে। আপনারা যখন রিকার্শনে ল্যাব করছেন দেখছেন ওখানে সব মাঝে মাঝে এক্সট্রা প্যারামিটার আনা লাগে। তো এখানে আমি এক্সট্রা একটা প্যারামিটার আনলাম, যেটা বুঝায় যে আমার কারেন্ট আমি কোন লেভেলে আছি, রাইট? কারেন্ট যে লেভেল নাম্বার, সেই লেভেল নাম্বারটা বোঝানোর জন্য এক্সট্রা এই প্যারামিটারটা লাগে। এই, তো এই সিমুলেশনটা কি বুঝছি? কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। আচ্ছা, যদি বুঝে থাকি তাহলে কোডটা দেখি। কোডটাও মানে ডিরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড কোড, আমরা যেটা বললাম সেটাই। আমি যদি যে নোডে যাব সেই নোডটা আমার পাঠানো লাগবে, মানে প্যারামিটার হিসেবে, তারপরে কারেন্ট লেভেলটা পাঠানো লাগবে, আর যে এলিমেন্টটা আমি সার্চ করছি সেটা পাঠানো লাগবে। সো নোডটা যদি নান হয় ডিরেক্ট জিরো রিটার্ন করে দিব, নোডটা যদি মিলে যায় তাহলে কারেন্ট লেভেলটা রিটার্ন করব। এখন যদি না মিলে তাহলে, তাহলে কি করা লাগবে?
হ্যাঁ, নোটটা যদি না মিলে তখন প্রথমে আমার লেফট চাইল্ডে গিয়ে খোঁজা লাগবে। আর আমি চাইল্ডে যেহেতু যাচ্ছি মানে এক লেভেল নিচে যাচ্ছি, সো আমার লেভেলটা এক অ্যাড করা লাগবে। সো এখান থেকে আমার কিছু একটা রিটার্ন হবে না। যদি আমি নোটটা পাই তাহলে একটা নাম্বার রিটার্ন হবে, নন জিরো নাম্বার, অবশ্যই জিরো প্লাস সামথিং তো হবেই, নন জিরো নাম্বার রিটার্ন হবে। আর যদি নোটটা না পাই তাহলে জিরো রিটার্ন হবে। সো যে জিনিসটা রিটার্ন হচ্ছে সেটা আমি একটা ভ্যারিয়েবলে রাখলাম, ঠিক আছে, সেটা একটা ভ্যারিয়েবলে রাখলাম। এখন যেটা বললাম, যদি অ্যাকচুয়ালি ওই লেফট চাইল্ডের মধ্যে বা লেফট সাবট্রির মধ্যে ভ্যালুটা পাই, তাহলে আমার ডাউন লেভেলে যে ভ্যালুটা সেটা নন জিরো হবে। তাহলে যদি নন জিরো হয় তাহলে ওইখানে আমি ভ্যালুটা পেয়ে গেছি, সো ওইখান থেকে আমি ডাউন লেভেল যেটা সেটা রিটার্ন করে দিব। মানে এটা জাস্ট হচ্ছে একটা ভ্যারিয়েবলের নাম। আচ্ছা, যদি আমি জিরো পাই, জিরো পেলে তো এই লাইনটা এক্সিকিউট হবে না, তখন আমি রাইট চাইল্ডে খোঁজ করে দেখবো। ঠিক আছে, রাইট চাইল্ডে খোঁজ করে দেখবো আর লেভেল এক বাড়ায় দেখবো। আর তখন আমি যদি জিরো পাই তাহলে জিরো রিটার্ন করে দিব, কারণ আমি লেফট চাইল্ডও দেখে ফেলছি, রাইট চাইল্ডও দেখে ফেললাম। তো রাইট চাইল্ড থেকেও যদি জিরো পাই তাহলে জিরো রিটার্ন করে দিব, আর ভ্যালু পেলে ভ্যালু রিটার্ন করে দিব। তো সেটা আলাদা করে হ্যান্ডেল করার কিছু নাই, সেই কারণে রাইট চাইল্ডের পরে আমি ডিরেক্ট ভ্যালুটাই রিটার্ন করে দিতে পারি। ঠিক আছে। সো কারণ কিন্তু আমি লেফট চাইল্ড যদি পেয়ে যাই তাহলে তো আমার রাইটে দেখার দরকার নাই, সেই কারণে মাঝখানে একটা চেক করে এই জায়গাতে আমি কি রিটার্ন করে দিলাম। ওকে, সো এটা হচ্ছে কোড। সো এইখানের মধ্যে অ্যাকচুয়ালি আরেকটা ফাংশনও আবার বা আরেকটা প্রবলেমও চলে আসছে। কোন একটা ট্রিতে কোন একটা নোট আছে কিনা সেই জিনিসটাও কিন্তু আমরা সেম কোডের মাধ্যমে চেক করতে পারি। তখন আমার ওই নোটটা পেলে এখানে যে নোট লেভেল রিটার্ন করছিলাম তার জায়গায় ট্রু রিটার্ন করব, আর নোট নান হলে ফলস রিটার্ন করে দিব। ঠিক আছে। সো তখন আমার ডাউন লেভেলটা একটা বা এখানে যে ভ্যারিয়েবলটা সেটা একটা বুলিয়ান ভ্যারিয়েবল হবে, যেটা নোটটা পেলে ট্রু আসবে আর নোটটা না পেলে ফলস আসবে। সো এখানে একটার মধ্যে অ্যাকচুয়ালি আমি দুইটা ফাংশন এই ফেললাম, কিন্তু ওই ফাংশনে আমার নোট লেভেলটা লাগবে না। সো এই এই সেম ফাংশন দিয়ে আপনি লেভেলও বের করতে পারবেন, বা লেভেল অর ডেপথ সেম জিনিস, লেভেলও বের করতে পারবেন, ডেপথও বের করতে পারবেন। আর কোনো একটা ট্রিতে কোনো একটা নোট আছে কিনা সেই ভ্যালুগুলোও বের করতে পারবেন। ঠিক আছে। সো এইটাতে কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, এটাতে যদি কোয়েশ্চেন না থাকে তাহলে এটা দেখি। একটা ট্রি এর হাইট বের করা লাগবে, মানে একটা নোডের হাইট বের করা লাগবে বেসিক্যালি। সো এটা জাস্ট হচ্ছে আমি হালকা করে একটা সিমুলেশন দেখাই দেই, তারপরে ইয়াটা মানে বাকিটা আপনারা পুরোটা কমপ্লিট করবেন। একটা নোডের যদি নান হয়, নোড যদি আমি নান পাই সেই কেসে আমি -1 রিটার্ন করবো। ঠিক আছে, -1 রিটার্ন করবো। আর যদি নান না হয় সেই কেসে আমি কারেন্ট নোডটার জন্য 1 প্লাস করে তার লেফট সাবট্রি এর যে হাইট আর রাইট সাবট্রি এর যে হাইট, এই দুটার মধ্যে ম্যাক্সিমাম নিব। কারণ আমি হাইট মানে কি জানি, হাইট হচ্ছে কোনো একটা নোড থেকে কোনো একটা লিফ নোডের ম্যাক্সিমাম ডিস্টেন্স, রাইট? যেমন ওয়ান নোডের যদি হাইট বের করতে যাই তাহলে আমাকে 4 নোডের ডিস্টেন্স কত, 2, আর এখানে মনে করেন একটা নোড দিই 6 নোডের ডিস্টেন্স হচ্ছে 3। তো এটা আমি এভাবে চিন্তা করতে পারি, এটার লেফট সাবট্রি এর হাইট কত, 1, রাইট? কারণ এই 2 আর 4, এটার হাইট 2 এর হাইট হচ্ছে 1, কারণ 4 থেকে ডিস্টেন্স একটাই। আর 3, 5, 6 এটার ডিস্টেন্স হচ্ছে 3। ওকে, 3, 5, 6 এটা সরি, এটার হাইট হচ্ছে 2, কারণ এই 3 নোড থেকে আমার 6 যে লিফ নোড তার ডিস্টেন্স 2। সো এই 1 নোডে আমার এই মাঝখানের যে এজটা এটা তো আমি কনসিডার করতেছি না, যখন আমি লেফট সাবট্রি আর রাইট সাবট্রি এর হাইট নিচ্ছি তখন মাঝখানের এজটা তো কনসিডার করছি না, সেজন্য 1 অ্যাড হবে। আর এই দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেইটা নেওয়া লাগবে। সো 1 + 2 করে আমার হাইট আসবে 3। সো এই ট্রি এর হাইট হবে 3, কারণ 1, 2, 3 তিনটা এজ হচ্ছে ম্যাক্সিমাম। যখন কোনো একটা নোট আপনি -1 রিটার্ন করবেন, কোনো একটা নোট নান পাবেন, তখন -1 কেন রিটার্ন করা লাগবে? কারণ মনে করেন জাস্ট একটা ট্রিতে খালি এটা আছে, মানে খালি রুট। সো আমরা জানি খালি রুট থাকলে তার হাইট হবে 0। সো এখন যদি আপনি লেফট সাবট্রি নান পেলে আপনি যদি 0 রিটার্ন করেন, -1 রিটার্ন না করে 0 রিটার্ন করেন, তাহলে মাঝখানের এই এজটার জন্য আপনি যে 1 অ্যাড করতেছেন, তখন আপনি কিন্তু ম্যাক্স অফ 0, 0 মানে 1 অ্যাড করবেন, মানে টোটাল পাবেন 1, যদিও এটার হাইট 0। বাট আপনি যদি নান পেলে ডিরেক্ট -1 রিটার্ন করেন, তাহলে 1 প্লাস ম্যাক্স অফ -1 -1 মানে 1 প্লাস -1 = 0। তখন হচ্ছে আপনার ভ্যালুটা ঠিকঠাক আসবে। কারণ
আপনার যখন একটা নোড থাকে সেটার হাইটও যেমন 0, নান নোড থাকলে সেটাকেও যদি আপনি 0 ধরেন তাহলে আপনার ক্যালকুলেশনে ভুল হবে। সেই কারণে একটা নোড থাকলে সেটার নান থাকলে -1 পাঠাতে হবে, আর একটা থাকলে এমন ভাবে পাঠাতে হবে যাতে সেটা 0 রিটার্ন করে। ঠিক আছে? সো এইটা আমি সিওর কোডটা লিখে দিছি, এটা একটু নিজেরা প্র্যাকটিস করবেন। ওকে, এটা একটু নিজেরা লিখে আর সিমুলেশনটা একটু পুরোটা করে দেখার ট্রাই করবেন। ঠিক আছে? যদি যে হাইট মনে করেন ওয়ান নোটটা বা রুটের টোটাল হাইটটা কিভাবে এটা রিকার্সিভলি আসতেছে, এটা একটু নিজেরা প্র্যাকটিস করবেন। সো এটুক পর্যন্ত হচ্ছে আমাদের বাইনারি ট্রি শেষ। আজকে আমরা বাইনারি বিএসটি ওই ক্লাসে শুরু করছিলাম, তো আপনাদের একটু শুরু করে দেই। জাস্ট হচ্ছে বেসিক কিছু আইডিয়া দেখবো আর কি, কারণ আপনাদের ল্যাবে বাইনারি ট্রি এর উপরে যেরকম কোয়েশ্চেন থাকবে, বাইনারি সার্চ ট্রি এর উপরে কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে? সো ওই কারণে ল্যাবে যাতে গিয়ে যাতে কিছু একদম কিছু বুঝতেছেন না এরকম যাতে না হয়, সো আমরা বাইনারি বিএসটি একটু শুরু করি। আর যেটা বললাম, বাইনারি ট্রি এর আমরা যে কোডিং গুলো দেখলাম এগুলো একটু নিজেরা প্র্যাকটিস করবেন, হাতে সিমুলেট করে দেখবেন, বারবার বলছি, না হলে হচ্ছে কখনোই মানে ইনটিউশনটা আসবে না। কোন একটা প্রবলেম দেখে সেটা কিভাবে হ্যান্ডেল করব, লেফট সাবট্রি আর রাইট সাবট্রিতে ভাগ করে কিভাবে হ্যান্ডেল করব, এই ইনটিউশনটা মাথায় আসবে না। সো এই কোডগুলো একটু প্র্যাকটিস করবেন। ওকে, সো জাস্ট আজকে বিএসসি একটু বেসিকটা শুরু করি। এইটা হচ্ছে একটা বাইনারি ট্রি। বাইনারি ট্রি আমরা পড়ে আসছি অলরেডি, যে বাইনারি ট্রি এর ক্যারেক্টারিস্টিক্স কি? অ্যাট মোস্ট দুইটা নোড থাকতে পারে, দুইটা চাইল্ড থাকতে পারে, রাইট? চাইল্ড না থাকলে থাকলে সমস্যা নাই, বাট থাকলে সর্বোচ্চ দুইটা থাকতে পারে। বাট বাইনারি ট্রিতে প্যারেন্টের যে ভ্যালু, রাইট, প্যারেন্টের যে ভ্যালু তার সাথে চাইল্ডের ভ্যালুগুলোর কোনো রিলেশন ছিল না। প্যারেন্টের যে ভ্যালু তার সাথে চাইল্ডের ভ্যালুগুলোর কোনো রিলেশন ছিল না। বিএসটি তে এইটা একটা রেস্ট্রিকশন চলে আসে, খেয়াল করেন। এইটা একটা বিএসটি কেন? প্যারেন্টের ভ্যালুর চাইতে লেফট চাইল্ডের ভ্যালু সবসময় ছোট হতে হবে। প্যারেন্টের ভ্যালুর চাইতে লেফট চাইল্ডের ভ্যালু সবসময় ছোট হতে হবে। আর প্যারেন্টের ভ্যালু থেকে রাইট চাইল্ডের ভ্যালু সবসময় বড় হতে হবে। দেখেন, এটা কিন্তু এটা বাইনারি সার্চ ট্রি এর প্রত্যেকটা নোডের জন্য খাটবে। যেমন 3 এর লেফট চাইল্ড 1 ছোট আর রাইট চাইল্ড 6 বড়। 6 এর লেফট চাইল্ড 4 ছোট আর রাইট চাইল্ড 7 বড়। 10 এর লেফট চাইল্ড 9, তো সমস্যা নেই, বাট রাইট চাইল্ড 14 সেটা 10 এর চাইতে বড়। আবার 14 এর লেফট চাইল্ড যেটা সেটা সবসময় 14 থেকে ছোট। তার মানে বিএসটি হওয়ার জন্য, বাইনারি সার্চ ট্রি হওয়ার জন্য আপনার লেফট প্যারেন্টের চাইতে লেফট চাইল্ডের ভ্যালু সবসময় ছোট হবে, রাইট চাইল্ডের ভ্যালু সবসময় বড় হবে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে কোনো সাবট্রি আপনি নেন, মনে করেন এই সাবট্রিটা নিলাম অথবা এই সাবট্রিটা নিলাম, এই সাবট্রি গুলো আলাদা আলাদা করে বিএসটি হওয়া লাগবে। দেখেন, এই যে এই 3 এর ভ্যালু ছোট 1, 6 এর ভ্যালু বড় হচ্ছে 6 এর চেয়ে ছোট 4, 6 এর চেয়ে বড় হচ্ছে 7। তো এই সাবট্রিটাও একটা কি বিএসটি, এমনি এই সাবট্রিটাও একটা বিএসটি। প্রত্যেক সাবট্রি বিএসটি হওয়া লাগবে। তার মানে আপনার যদি টোটাল ট্রিটা একটা বিএসটি হয়, তাহলে কোনো একটা নোডের লেফট সাবট্রিতে যে ভ্যালুগুলো থাকবে, লেফট সাবট্রিতে যে ভ্যালুগুলো থাকবে সেই সবগুলা ভ্যালু আপনার প্যারেন্টের ভ্যালুর চাইতে ছোট হবে। দেখেন 3, 1, 6, 4, 7 এগুলো সবগুলো 8 এর চাইতে ছোট। আর 10, 14, 13 রাইট সাবট্রির যে ভ্যালু সেগুলো সবগুলো 8 এর চাইতে বড়। তাহলে বাইনারি সাবট্রির কন্ডিশন গুলো কি কি? লেফট চাইল্ড প্যারেন্টের চাইতে সবসময় ছোট হবে, রাইট চাইল্ড প্যারেন্টের চাইতে সবসময় বড় হবে, আর লেফট আর রাইট সাবট্রি অবশ্যই সবসময় কি হবে? বিএসটি হবে। ঠিক আছে? লেফট আর রাইট সাবট্রি সবসময় বিএসটি হবে। আরেকটা যেটা সেটা হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু থাকবে না। আমরা এখানে ডুপ্লিকেট ভ্যালু হ্যান্ডেল করব না, বাট নর্মাল বাইনারি সার্চ ট্রিতে ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারে। ডুপ্লিকেট ভ্যালু থাকলে সেটা নর্মালি হচ্ছে লেফট বা রাইট যে কোনো একদিকে এটা অ্যাড করে দেওয়া হয়, বাট আমরা ডুপ্লিকেট ভ্যালু হ্যান্ডেল করব না। ঠিক আছে? তাহলে যেমন আমরা এই ট্রিটা দেখি, এখানে 70 এর চাইতে 50 ছোট, আবার 90 বড়। 50 এর চাইতে 40 ছোট, 60 বড়। 90 এর চাইতে 80 ছোট, 95 বড়। তার মানে সবগুলো নোডের জন্য আমার লেফট লেফট চাইল্ড ছোট, রাইট চাইল্ড বড়। সো এটা একটা বিএসটি। বাট দেখেন, এইখানে যদি আমি একটা নোড অ্যাড করি 86, এখানে যদি 86 এর একটা নোড অ্যাড করি, তাহলে 95 এর জন্য কিন্তু এটা ওকে। 95 এর চেয়ে 86 ছোট, বাট 95 এর সাথে 99 বড়। ঠিক আছে? কিন্তু দেখেন, আমি যদি টোটাল সাবট্রিটা চিন্তা করি, তাহলে এই যে এই সাবট্রিটা বলেন বা এই সাবট্রিটা বলেন,
এইখানে 70 চাইতে 86 বড়, ওকে, বাট 90 চাইতে 86 কিন্তু ছোট। যদিও এটা 90 রাইটে গেছে, বাট 90 চাইতে এটা ছোট হয়ে গেছে। সো সেই কেসে 86 যদি অ্যাড করেন, সেই কেসে এটা একটা বিএসটি আর হবে না। সো রাইট সাবট্রি এর কোনো ভ্যালু প্যারেন্টের চাইতে ছোট হইতে পারবে না, লেফট সাবট্রি এর কোনো ভ্যালু প্যারেন্টের চাইতে বড় হতে পারবে না। আপনি যদি বিএসটি রুলগুলো অনুসরণ করে আপনি ভ্যালুগুলো ইনসার্ট করেন, তাহলে আপনার এই কন্ডিশনটা সবসময় ফুলফিল হবে যে প্যারেন্টের চাইতে লেফট সাবট্রি এর সবগুলো ভ্যালু ছোট হবে, প্যারেন্টের চাইতে রাইট সাবট্রি এর সবগুলো ভ্যালু বড় হবে। ওকে, তারপরে এটাতে কোনো চাইল্ড নাই, সো এটাকে আমি বিএসটি বলতে পারি। ঠিক আছে, চাইল্ড যেহেতু নাই, কম্পেয়ার করে কোনো প্রশ্নই আসতেছে না। সো এটা যেমন সবচেয়ে ছোট বিএসটি, তেমনি এটা সবচেয়ে ছোট বাইনারি ট্রিও। তারপরে 70 চেয়ে 90 বড়, 90 চেয়ে 95 বড়, 95 এর সাথে 99 বড়। সো রাইট চাইল্ড গুলো সবগুলো কি প্যারেন্টের চাইতে বড়, তাহলে এটাও একটা বিএসটি। তা এখন কথা হচ্ছে আমরা বিএসটি টা কেন ইউজ করব? বিএসটি যে আমরা নতুন একটা ডাটা স্ট্রাকচার ডিফাইন করলাম, এটা ইউজ করার কারণ কি? দেখেন, আমি যদি এই ভ্যালুগুলো একটা অ্যারেতে রাখতাম, মনে করেন 8 3 10 1 6 14 4 7 এক্সেট্রা এক্সেট্রা, এখানে যদি আমি কোনো একটা ভ্যালু সার্চ করতে যাইতাম, কিভাবে সার্চ করতাম? লিনিয়ার অ্যারেতে। আমরা জানি লিনিয়ার অ্যারেতে সার্চ করতে গেলে ওয়ার্স্ট পসিবল কেসে আপনার পুরো অ্যারেটাই ট্রাভার্স করে যাওয়া লাগে। ঠিক আছে, পুরো অ্যারেটাই ট্রাভার্স করে যাওয়া লাগে। সো এইখানে ওয়ার্স্ট কেস পসিবল হচ্ছে ও অফ এন। আরেকটা আমরা বাইনারি সার্চ যেটা দেখেছিলাম, সেটা ছিল ও অফ এন লগ এন বা ও অফ লগ এন। বাট এইখানে বাইনারি সার্চ ট্রিতে আমি যদি কোনো একটা ভ্যালু সার্চ করতে যাই, তাহলে কিভাবে করবো? মনে করেন 7 সার্চ করবো, ঠিক আছে, 7 সার্চ করবো। সো আমি নোট সবসময় রুট থেকে স্টার্ট করবো, কারণ আমার রুট ছাড়া তো কোনো নোট অ্যাক্সেসিবল না। সো রুট থেকে স্টার্ট করলাম। আচ্ছা, এখন রুট থেকে স্টার্ট করার পরে এখন দেখলাম হচ্ছে রুটের ভ্যালুটা 8। আমি জানি কি বাইনারি সার্চ ট্রিতে বিএসটি তে সবসময় লেফটের দিকের ভ্যালুগুলো সবসময় রুটের চাইতে ছোট থাকবে, আর রাইটের গুলো বড় থাকবে। আমি সার্চ করছি হচ্ছে 7। সো এইটের কোন দিকে 7 থাকবে? এইটের ডান দিকে যদি আমি যাই, 7 তো কখনোই পাওয়া পসিবল না, তাই না? এইটের ডান দিকে গেলে 7 কখনোই পাওয়া পসিবল না, কারণ এইটের ডান দিকে সবগুলো ভ্যালু হচ্ছে 7 এর চাইতে 8 এর চাইতেই বড়। সো 7 তো নিজে 8 এর চাইতে ছোট থাকলে সবসময় কি বাম দিকে থাকবে। ওকে, সো আমি লেফট চাইল্ডে গেলাম। সো এরপর দেখলাম হচ্ছে কারেন্ট ভ্যালুটা 3। সো 3 এর চাইতে 7 যেহেতু বড়, আমার লেফটে গিয়ে কাজ নাই, কারণ লেফটের ভ্যালুগুলো 3 এর ছোটই হবে। সো আমার আবার রাইটে যাওয়া লাগবে। এরপরে 6 এর চাইতে 7 বড়, যে নোটটা আমি সার্চ করছি সেটা বড়। সো 6 এর থেকে আমার লেফটে গিয়ে কাজ নাই, কারণ আমি জানি 6 এর চাইতে লেফটে যদি যাই, তাহলে সবগুলো ছোট ভ্যালুই পাবো, বড় ভ্যালু কখনো পাবো না। তার মানে আমার এখানে রাইটে গিয়ে আমি পাবো 7। ঠিক আছে, তার মানে আমার সবগুলো নোট ট্রাভার্স না করে 1 2 3 4 5 6 7 8 9টা নোট ট্রাভার্স না করে জাস্ট 4টা নোট ট্রাভার্স করলেই ব্যাপারটা শেষ হয়ে যাচ্ছে। তার মানে এটা কাইন্ড অফ লগ এন টাইমে হয়ে যাচ্ছে। ওকে, এটা কাইন্ড অফ লগ এন টাইম হয়ে যাচ্ছে, যেটা এন এর চাইতে সবচেয়ে অনেক ছোট। এন হচ্ছে আমার টোটাল নাম্বার অফ নোটস বলতে পারেন। ঠিক আছে, তাহলে লগ এন টাইমেই হয়ে যাচ্ছে। এরপর মনে করেন 5 সার্চ করবো, সেম। 8 এর চাইতে 5 ছোট, সো লেফটে যাব। 3 এর চাইতে 5 বড়, সো রাইটে যাব। 6 এর চাইতে 5 ছোট, সো লেফটে যাব। আবার 4 এর চাইতে 5 বড়, সো রাইটে যাওয়ার ট্রাই করব। রাইটে যাওয়ার ট্রাই যখন করব, তখন দেখবো কি 4 এর কোনো তো রাইট চাইল্ড নাই। তার মানে 4 এর চাইতে বড় এদিকে আর কিছু থাকা পসিবল না। সো 5 আমি কি বলে দিতে পারবো কি নট নান। বাট এটা যদি লিনিয়ার অ্যারেতে করতে যেতাম, আমাকে সবগুলো এলিমেন্ট ট্রাভার্স করে তারপরে যখন হচ্ছে অ্যারে শেষ হয়ে যেত, বা লিঙ্কলি সম্পূর্ণ ট্রাভার্স করে যখন আমার নান পেতাম, তখন বলতাম কি যে এই ভ্যালুটা আমার এখানে নাই। তাহলে বাইনারি সার্চ ট্রি ইউজ করে, এই কারণে এটার নাম বাইনারি সার্চ ট্রি। ঠিক আছে, সার্চিং এর কাজটা এটা অনেক ইজি করে দেয়। ঠিক আছে, সার্চিং এর কাজটা এটা অনেক ইজি করে দেয়, সেই কারণে এটাকে আমরা বলি হচ্ছে বাইনারি সার্চ ট্রি, যাতে সার্চিংটা আমরা ইজিলি করতে পারি। ওকে, সো ওই ক্লাসে এতটুকু পড়েছি, সো আজকে আপনাদের এতটুকু থাক। সো এই কনসেপ্ট গুলো একটু দেখে যাবেন ল্যাবের আগে। ওকে, কনসেপ্ট গুলো দেখে যাবেন, না হলে হচ্ছে ল্যাব গুলো বুঝতে প্রবলেমে পড়বেন। আজকে একটু টেনে দিলাম, মানে আজকে একটু বেশি পড়ালাম, কারণ আপনারা পরের ক্লাস তো হবে না। আচ্ছা, আমি রেকর্ডিংটা অফ করে দেই। রেকর্ডিং তো শেষ।